নেক্সট হচ্ছেন আসিফ ভাইয়ের ফেভারিট গেস্ট টিটিএম। টিটিএম আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আনমিউট করে বলুন। হাই ভাইয়া। হ্যালো, কি অবস্থা আপনার? এই যে ভালো ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। ভাইয়া আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। আচ্ছা, ঠিক আছে, বলেন আপনার যদি কিছু বলার থাকে প্লিজ। ভাইয়া আপনি যে আর্টিকেলটা দেখাইছিলেন না অনেকদিন আগে, ওই যে নবী মোহাম্মদের ডেথ নিয়ে, শুনেন ওখানে কিন্তু স্পেসিফিক্যালি এটা লেখা নাই যে মাংসটাই, মানে মাংসটার বুঝি নাই, লিভ আপনি কোনটার গজায়। কোনটার বিষয় কোনটার বিষয়ে কথা বলতেছেন? একটা একটা লিখা দেখিয়েছিলেন না নবী মোহাম্মদের ডেথ নিয়ে বা পয়জনিং নিয়ে। ওকে, হ্যাঁ 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 হ্যাঁ, বিষ খায় যে মরে গেছিল। ওকে ওকে, হ্যাঁ। সো ওখানে কিন্তু স্পেসিফিক্যালি এটা লিখা নাই যে আহ, যে মানে মাংসটার একটা লিভ হয়েছিল, মাংসটার একটা লিভ বের হয়ে সে কথা বলতেছে নবী মোহাম্মদের সাথে, শুধু বলা আছে যে মাংসটা তাকে সংবাদ দিয়েছিল। তো ওই সময় আমরা হাসছিলাম কেন সেটা নিয়ে একটু। মাংস মাংস স- আচ্ছা, ওইটা আপনি মানে আর্টিকেলটা পড়ছেন, পরে দেখছেন যে I mean, মাংসটা ইয়ে করছে। আহ, ভাইয়া আমি আহ, নিজে পড়িনি, কিন্তু আমি দেখেছি পোস্টটা, আমি একদম ওকে, লাইন টু লাইন। পরের নাই দেখছেন? আচ্ছা, আই ডোন্ট নো হাউ। জি ভাই। মাংসের সংবাদ দিছে। আহ, জি। কিভাবে সংবাদ দেয় মানে? as far as এটা ইয়েটা হলে ভালো হইতো, মানে আর্টিকেলটা সামনে থাকলে ভালো হইতো, বাট আমার তো মনে হয় মাংসটা বললো ওইরকম টাইপেরই কথা লেখা ছিল ওইখানে, রাইট? আমরা তো নিজেরাই পড়েছিলাম। হ্যাঁ ভাইয়া, কিন্তু দেখেন আমরা তো অনেক সময় অনেক মিথ্যাচারও করে থাকে মানুষজন, নাস্তিকরা, তো এই কারণে আমি জিজ্ঞেস করলাম। ওকে ফাইন, বাট দ্য থিং ইজ, আমার কাছে, আমি তো এখন সেলফোনে যুক্ত হয়েছি, আসিফ ভাই আসলে ভালো হইতো যে যদি আর্টিকেলটা আনা যায়। বাট অ্যাজ ফার এজ আই রিমেম্বার, ওটা তো ছিল যে মাংসটার সাথে সে অ্যাকচুয়াল কনভারসেশন করছে, কথা বলছে আর কি। তো কথা তো আই থিঙ্ক মানুষ মুখ দিয়েই বলে, এবং যে কেউ মুখ দিয়ে বলে, অন্য কোনো অর্গান নাই যেটাতে অ্যাকচুয়ালি কথা বলা যায়। নাকি উম, মাংস কি তার হাড্ডি দিয়ে কথা বলছিল, নাকি মাংসের কি গজাইছিল, কি দিয়ে কথা বলছে সে, মানে টেলিপ্যাথি? এটা নিয়ে আমিও একটু কনফিউজ মাংস কি ছিলাম, কিন্তু মাংস কি টেলিপ্যাথি শুরু করছিল? মাংস কি মিউট্যান্ট ছিল? প্রফেসর এক্স কিভাবে কিভাবে সংবাদ পাঠাইছে সে, মানে হাউ? আহ, আচ্ছা ভাইয়া, আমি যার কাছ থেকে পাইছিলাম এই ইয়েটা, আমি তাকে জিজ্ঞেস করবো না আবার। আহ, এটাই আসলে আমার কোয়েশ্চেন আচ্ছা, ছিল ভাইয়া। থ্যাংক ইউ আসিফ ভাই, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। ভাই আমি তো সেল ফোনে আছি, আমি ওই আমাদের প্রিন্সেস মোহাম্মদ নিতে পারলে দিতে হবে আর্টিকেলটা বের করতে পারতেছি না। ও অলসো আহ, ভাইয়া, আরেকটা কথা, আহ, মানে ওইখানে কিন্তু সব আর্টিকেল ওনার লেখা না। ওকে, আমরা তো তার আর্টিকেলই দেখাইছিলাম, রাইট? তার নিজের লেখা আর্টিকেলই জি দেখাইছিলাম। জি জি। ওটা তো তার কিন্তু লেখাই আর্টিকেল ছিল। আরেকটা আচ্ছা লিখাটা, আরেকটা আচ্ছা লিখাও। আহ, জি। আচ্ছা, একটু আসিফ কি ভাই, নিয়ে কথা হচ্ছে আমি বুঝতে পারতেছি না, আমি তো আসিফ এই ভাই, আমরা মেনশন উনি নেই। যে টিটিএম আপুর সাথে মনে হয় আগে একটা জিনিসের কথা ছিল না, যে নবী মোহাম্মদ যে বিষ খায় মরছে আবার মরে নাই, আমাদের যে প্রিন্সেস নিতে পারলে দিতে হবে যে লেখাটা ছিল। কোনটা মানে, বিষকে মরছে নাকি মরে নাই? বিষ খায়, ওর যে পজিশনটা, বিষ খায় মরছে আবার মরে নাই, সেটাই ওর জিজ্ঞেস যে লেখাটা করতেছি, আর কি। সেটাই জিজ্ঞেস করতেছি। ভাই একটু আল্লাহ রাস্তা বিষ বলেন। খেয়ে আচ্ছা মরেছে, জি, ভাই, এটা বিষ খেয়ে মরছে, কিন্তু কিন্তু ভাইয়া টিটিএম এটা আপু, বিষ খেয়ে চার টিটিএম আপু, বছর পরে মরছে। জি। টিটিএম আপু, আমি যতদূর মনে পড়ে ৩-৪ বছর আগে মুশফিক মিনারের সাথে যখন আলোচনা হয়েছিল, তখন সে জোর জি গলায় দাবি করেছিল যে কিছুতেই ৪ বছর পরে কারোর বিশ্বে মরতে পারে না, অসম্ভব। হ্যাঁ, এটা সে দাবি জি করেছিল। তারপর আমি জি তাকে জি জি। মানে বলেছিলাম, এটা তো মানে মোহাম্মদ নিজে বলছে যে বিষকে আমি মরতেছি। মরার সময় মোহাম্মদ নিজে বলতেছে জি। বিষকে আমি মরতেছি। তাহলে এটা আমি মানে এটা কি নবীর কথার উপরে সে পাকনামি করতেছে, যে নবী যেখানে নিজে বলতেছে আমি বিষ খায় মরতেছি, এক সেখানে সেকেন্ড, নবী আসলে এটা কি সেরকম অ্যাবসোলুট ট্রুথ বাট আলটিমেটলি চেঞ্জেবল, এরকম কিছু? অ্যাবসলিউট ট্রুথ আলটিমেটলি চেঞ্জেবল কেমনে হয়, এটা কখনো মিনার বলে নাই ভাইয়া।
মানে এখন আল্লাহর রাস্তায় আমাকে একটু বলেন, নবী কি বিষ খায় মরছে নাকি মরে নাই? কোনটা? ভাইয়া 4 বিষ খেয়েছিল, না, না, বাট না। 4 বছর আসিফ ভাই, পরে। আসিফ ভাই, ৪ আসিফ ভাই, বছরের আসিফ ভাই। ৪ বছরের প্রশ্ন না, না, করে আসিফ ভাই, এই প্রশ্নটা আমি আপনারা করতে চাই। এই ভাই প্রশ্নটা আমি আপনারা করতে চাই। আপনি তো নিজেও আর্টিকেলটা পড়ছেন। মানে আমরা তো নিজেও আর্টিকেলটা সামনে এনে আমি ইয়ে পড়ি নাই, করছি। আমি পড়ি নাই। যদ্দুরই পড়ছেন। ওদুর পরে আপনি কি বুঝছেন? সে কি বিষ খায় মরছিল নাকি মরে নাই? আমি তো এটা নিয়ে এখনো কনফিউজ। তাদের দাবিটা কি ভাই? আমি আল্লাহর রাস্তায় তাদের দাবিটা আমার একটু ঠিক করে বলেন। যদি বিষ খায়, নবী নিজে বলতেছে আমি বিষ খায় মরতেছি, হ্যাঁ? এন্ড সে বলতেছে যে ৪ বছর পরে বিষ কাজ করে কেমনে? হ্যাঁ? এটা কেমনে হয়? কেমনে সম্ভব? তাইলে কি নবীর কথা মিথ্যা? নবী যে মিথ্যে কইছে মানে মরার সময় মিথ্যে কইছে। মানে মানুষের ভং না, দেওয়ার জন্য সেটা বলছে। অবশ্যই না, সেটা অবশ্যই না। কিন্তু ভাইয়া উনি যে মারা গিয়েছে, এটা তো প্রুফ করে না যে উনি নবী না। কেননা অনেক না, প্রফেটই নবী তো কি আছে নবী না, যারা। নবী কি নবী না সেটা তো সে খ্রিস্টানদের সাথে গিয়ে তর্ক করবে এটা নিয়ে। আমাদের সাথে ওয়েল তো আমরা তো আমি তো কখনো ইয়ে অ্যাজ ফার এজ আই রিমেম্বার আমি তো কখনো ইয়ে করি নাই যে সে বিষ খায় মরছে এই জন্য নবী, বিষ খায় মরছে মনে নেই এই জন্য নবী না। আমি তো কখনো এই ধরনের কোনো ক্লেমও করি নাই। আমাদের কখনোই কোনো পয়েন্টের ভিতরে কখনো ছিল না যে সে নবী কি নবী না এটা দ্বারা কি প্রুফ হয়? এটা দ্বারা কি আসলে কিছু প্রুফ হয় না। হ্যাঁ? সে নবী জি, জিনিসটাই বা কি সেটাও তো আমরা জানি না। তাই না? সে আমাদেরকে জি। দেখাবে, প্রমাণ করে দেখাবে যে এটা হইলে এটা থাকলে নবী হয়। তো সেটারও তো প্রমাণ যে লাগবে। সেটা যে ভিন্ন যে জিনিস। বেটারে ধুইলে চিপলায়ও আল্লাহর অস্তিত্বের একটা প্রমাণ বের হবে না অন্ধবিশ্বাসী সে নবী প্রমাণ করে কেমনে? আর ওইটা নিয়ে তো আমাদের কনসার্ন না যে সে ওই আর্টিকেলের মধ্যে সে নবী কি নবী না ওইটা নিয়ে তো আমরা কথা বলিনি। আমরা দেখছি যে তার ইয়েটা কি, তার ভিউটা কি, মানে সে সে কিরকম ইয়ে লিখছে যে বিষ খায় মরছে আবার মরে নাই আবার ছাগলের মাংসের সাথে কথা বলছে কি কি একটা বিধি দিচ্ছে। মানে ভাইয়া আচ্ছা, আমি বলি, ঠিক আছে, ছাগলের ঠিক মাংসের আছে। সাথে কি কথা এক, এক বলছে করে, উনি এক, একদম? এক করে, এক এক করে আচ্ছা, মারিয়াম আপু। আগে আপনি আমাকে বলেন যে এই বিষয়ে মুমিনদের দাবিটা কি? সে কি বিষ খায় মরছে নাকি মরে নাই? ভাইয়া দাবিটা অনেকটা এরকম যে আহ, সে বিষ খেয়েছিল, কিন্তু সে 4 বছর পরে মারা গিয়েছে। সো মানে এখানে স্লো পয়জনিং হওয়ার কথা না, কেননা স্লো পয়জনিং এ একটু হলেও মানে বিষটা খুবই সে কম খেয়েছিল। আর যদি উনি সাথে সাথে মারা যেত তাহলেও তার মানে সে যে নবী না এটা প্রুভ হয়ে যেত না। আ- আচ্ছা, কিন্তু ওকে। হ্যাঁ, আই সাপোজ আচ্ছা আসিফ মোহাম্মদ ভাই বলছে। আমাকে মাত্র পরিষ্কার করুন। মাত্র একজন মেসেজ পাঠাইলো যে টিটিএম আপু বলে কি জানি ওপেন স্টেজে যে মানে এই বিষয়ে আলোচনা করে আসছে তা আবার মিনারের সাথে। আপনি কি জি, মিনারের সাথে এটা নিয়ে আলোচনা করতে গেছিলেন? মানে কোনো পয়েন্ট দিছে কিনা আমি ইন্টারেস্টেড অন দ্যাট পয়েন্ট এরকম কিছু হয়েছে? মানে ভাইয়া ওখানে গিয়েছিলাম, যাওয়ার পরে ওই মানে ও আসলো আর উনি জয়েন করলো। উনি জয়েন করার পরে বলেছে যে মানে আমি বোধহয় ওনাকে জোগাড় ডাকছিলাম। মানে এটা আর কি আসলে অতটা এভাবে ডাকা উচিত হয়নি আই সাপোজ আমার, বাট ওকে। এরপরে উনি আমাকে এই যে আর্টিকেলটার নাম হলো রাসূলুল্লাহর মৃত্যু নিয়ে ইসলাম বিরোধীদের অপপ্রচার এবং এর জবাব। তো হ্যাঁ, প্রথমে উনি খ্রিস্টানদের ব্যাপারে খ্রিস্টানদেরকে অ্যান্সার দিয়েছে, কিন্তু যে জিনিসটা হলো কি মানে যখন উনি আপনি নিজে গেছিলেন তার তার সাথে এই বিষয়ে ক্লিয়ার হতে আর কি এই আর্টিকেলের বিষয়টা ক্লিয়ার হতে। মানে আমি একটু ওনাদের সাথে কথা বলতে গেছিলাম আর কি ভাইয়া, কারণ আমি এতবার শুনছি এই জিনিসটার, এই চ্যানেলটার নাম, যে আমার জাস্ট একটু জানতে ইচ্ছা করছে। কিন্তু কথাটা এই আর্টিকেলের উপরেই পড়ে যে আমরা কথা বলছি আর কি। আচ্ছা, তারপরে মানে মিনারের সাথে আলোচনার মানে ইয়াটা কি হইলো? আবারও যদি একটু আমি আবার এখনো একটু কনফিউজ, একটু দয়া করে সহজ বাংলায় আমাকে যদি একটু বলতেন যে যেন আচ্ছা আমি বুঝতে ভাইয়া, পারি। আমার ওনার বুদ্ধি একটু কম তো। যেন আমি একটু বুঝতে পারি। একটু আল্লাহর রাস্তায় যদি বলতেন, নবী কি বিষ খেয়ে মরছে নাকি মরে নাই? হ্যাঁ বা না? আচ্ছা ভাইয়া, আসলে না মিনার ভাইয়া এই টপিকটা উঠিয়েছিল। মানে উনি যখন আমি যখন ছিলাম তখন মিনার ভাইয়া ছিল না আর কি। তো পরে মিনার ভাইয়া এসে আমাকে সেগুলো বললো সবই যে বুঝলাম, সবই হ্যাঁ, বুঝলাম। কিন্তু মানে জি। মানে ফলাফলটা এক কি সেকেন্ড হইলো? এক সেকেন্ড আসিফ ভাই তার মানে আমি যেই ইয়েটা উঠাইছি ওর যে লেখাটা উঠাইছিলাম আহ সেইটা নিয়ে মানে মিনার মোস্ট প্রবাবলি আমাদের লাইভ ভালো দেখছে দেখে তারপরে হ্যাঁ, টিটিএম কিন্তু আপুকে উনি কিন্তু বলেছে যে উনি এই লাইভের এই অংশটা দেখেছে যেখানে আমি ওনাকে জোকার বলেছি। এটা উনি সে তো দেখেছে। জোকারই সে তো আলটিমেটলি সে তো পুরোপুরি জোকার। আমি তো তারা এখনই বলতেছি সে আগাগোড়া একটা জোকার স্টুপিড জোকার। আচ্ছা ফারাজ ভাই, এখন ওই জিনিসগুলো আমরা একটু পরে আলোচনা করব। প্লিজ ওই জিনিসগুলো না, না, একটু পরে আলোচনা আচ্ছা, করব। হ্যাঁ হ্যাঁ আমি আগে পরে আনতেছি বাট আগে বাট এটা এই হচ্ছে আসিফ জিনিসটা ভাই একটু ক্লিয়ার
যে সে তাহলে বিষটা আসিফ ভাই সে তো এখানেই আসতে পারতো আমাদের সাথে কথা বলতে। তার যদি সে যদি এতটাই অফেন্ডেড হয় এখানেই আসতে পারতো কথা বলতে, বা আমারই মেসেজ পাঠাইতে পারতো যে আপনি আমার ইয়েটা নিয়ে ভুলভাল বলছেন, আসেন আপনারা বুঝাই দেই, ওয়ান টু ওয়ান কথা বলি। কিন্তু ভাইয়া এটাই তো বলতে আসলে পারতো। আমার তো তেমন ডিফেন্স নাই। মানে আমি তো জাস্ট খুবই রিসেন্টলি ছাড়ছি, তো আমার তেমন কোনো ডিফেন্স ছিল না। তো আমি ওনাকে একটাই বলছি যে আমার কাছে মনে হয় না যে ওনার কাছে কোনো বাণী আসছিল যে সময় উনি খেয়েছিল ইয়েটা, গোস্তটা। প্রবাবলি উনি প্রবাবলি জাস্ট ওটার গন্ধ বা কোনো একটা টেস্ট পেয়েছিল। বাট উনি যেটা বললো যে আম, এখানে একটা যে জিনিসটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করেছিলাম যে আহ মানে মাংসটা ওনার সাথে ডিরেক্টলি কিন্তু কথা বলে নাই, মাংসটা ওনাকে সংবাদ দিয়েছে। এটা সংবাদ কিভাবে দিয়েছে মানে সংবাদ কি মানে ওই যে মাংস কামড়ানোর পর মাংস তার সাথে টেলিপ্যাথিতে করছে, মুখ দিয়ে বলে টেলিপ্যাথিতে করছে, এটা হচ্ছে আচ্ছা মিনারের পয়েন্ট। আচ্ছা সামহাও তারা কি এটা ভাবছে যে নাস্তিকরা মনে করতেছে মাংসটা, নাস্তিকরা বিশ্বাস করে যে মাংসটা মোহাম্মদের সাথে কথা বলছে। নাস্তিকরা তো আসলে এটা বিশ্বাস করে না, তাই না? এটা তো নাস্তিকরা আমি তো না, স্পেসিফিকলি কোথাও বলি নাই এই কথাও যে মাংসের আলাদা মুখ গজাইছে, মুখ গজানোর পরে তারপরে এই কথা বলছে, এটাও তো আমি বলি নাই। না না না, এটা তো শুধু কথা বলছে, বলছে যে নাস্তিকদের এটা ডিপ মনে করার কনভারসেশনে কোনো গেছে সেটা বলছে। নাস্তিকদের এটা মনে করার কোনো স্কোপই নাই, কারণ নাস্তিকরা তো নাস্তিক। এটা ডেফিনেশনটাই তারা হয়তো যদি না জানে তাহলে তো একটা মুশকিলের ব্যাপার। আচ্ছা, আমি শুরু থেকে শুরু করি আমি একটা একটা জি করে। ভাইয়া, হ্যাঁ, প্রথমে কি হইলো, প্রথমে আচ্ছা প্রথমে আমরা এই রেফারেন্সটা আনি সুনান দারমি শরীফের একটা সহি হাসান হাদিস, 68 নম্বর হাদিস। এখানে ইহুদি মহিলা বলতেছে যে, এখানে বলা হচ্ছে যে মুহাম্মদ বলতেছে যে এই বকরি আমাকে সংবাদ দিচ্ছে যে এটি বিষ মিশ্রিত। মানে আমরা নাস্তিকরা তো স্বাভাবিকভাবেই ধরে নিব যে এটা খায় নিশ্চয়ই কোনো একটা টেস্ট পাইছে, বা কোনো একটা গন্ধ পাইছে বা টেস্ট কিছু একটা পাইছে, এই কারণে সে মুখে নিছিল, কিন্তু সে গলধকরণ করে নাই, ভিতরে ঢুকায় নাই। এরপরে ইহুদি মহিলা কি বলল, ইহুদি মহিলার পুরা পরিবার কিন্তু মোহাম্মদ গাপিস করে দিছে, পুরা পরিবারকে মেরে ফেলছে। এই মহিলার তো এটাই করার কথা, এটা যে কোনো মহিলা করবে, আমার মা হইলেও করতো একই কাজ। টিটিএম আবু, আমি নিশ্চিত যে আপনি ওইখানে থাকলে আপনিও একই কাজ করতেন। যে বেড়ায় যেই জি ভাইয়া, বদমাইশ ডেফিনেটলি। আপনার পুরা গোত্রটা মেরে ফেলছে, সেটা যেই ধর্মেরই হোক, ওই ধর্ম সত্য না মিথ্যা গুলা কিছু বুঝি না, ওই হালার পুতে আমার মানে পুরা পরিবার মেরে ফেলছে, জবাই করছে, এরা আমি বিষ খাওয়ামু, এরা আমি একটা কিছু করব। এটা আপনিও করতেন, জি যে কোনো নারী করতো, আমিও করতাম, আমার জি বাচ্চা কাচ্চা কেউ কিছু করলে আমার বউও করতো। হ্যাঁ, একদম জি কনফার্ম। ইহুদি মহিলার পুরা 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছে, তারা তো এটা করবেই, স্বাভাবিক বিষয়। আচ্ছা, সে বলতেছে, ইহুদি মহিলা বলতেছে, আপনি যদি নবী হন তবে এটি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি আপনি বাদশা হন তবে আপনার মৃত্যু হবে। ফলে আপনার কবল থেকে আমি লোকদেরকে রেহাই দিলাম। মানে আপনার কাছ থেকে রেহাই পাইলাম। আচ্ছা, এরপরে বলা আছে, তাই তিনি তার অসুস্থতার সময় বলতেন, খাইবারে যে খাদ্য খেয়েছিলাম তা আজও আমাকে কষ্ট দিচ্ছে। এখন এটা আমার প্রাণধমনী ছিঁড়ে ফেলছে। আচ্ছা, এখানে টিটিএম আপু আপনি বলেন তো যে মোহাম্মদের কি ক্ষতি হয়েছিল নাকি হয় নাই? ভাইয়া, আমার কাছে তো লজিক্যালি মনে হচ্ছে যে ক্ষতি হয়েছিল। হি ওয়াজ সাফারিং আ লট ফর দ্য পয়জন, বিকজ হি হিমসেলফ ইজ সেইং যে আমি পয়জনের জন্য সাফার করছি। কিন্তু পয়েন্ট হলো আচ্ছা, যে স্লো ওটা পয়জনিং ওটা যখন। পরে, ওটা পরে জি আসতেছি। ভাই, একটা, একটা করে। জি ভাই। আচ্ছা, এই হাদিসটাতে আমরা দেখতে পাচ্ছি, দেখেন, সুনান আবু দাউদ শরীফ তাহকিকৃত 4512 নম্বর। এখানে যেটা বলা হচ্ছে, খায়বারে এক ইহুদি মহিলা ভুনা বকরিতে বিষ মিশিয়ে তাকে হাদিয়া দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে তা আহার করেন, লোকজনও আহার করে। তিনি বলেন, তোমরা তোমাদের হাত গুটিয়ে নাও। মুখে দিয়ে এসে বুঝতে পারছে যে এটার ভিতরে কিছু একটা আছে। কিন্তু ততক্ষণে কিন্তু কাম সারা হয়ে গেছে। ততক্ষণে আরেক বেটায় কিন্তু গিলা ফেলছে। তা মুহাম্মদের জি এক সাহাবী গিলা ফেলছে। আ এখানে আবার মুহাম্মদ বলতেছে, কারণ এটি আমাকে অবহিত করা হয়েছে যে এটি বিষযুক্ত। এটা যদি এমন হয় যে জিব্রাইল আইসা বইলা গেছে, বা আল্লাহর পক্ষ থেকে কিছু একটা আইসা তাকে বইলা গেছে এটা, হুম, তাহলে তো এটা একটু আগে বলার কথা, কিছুক্ষণ আগে বলার কথা। এটা এত দেরি করে এই বদমাইশ জিব্রাইলও বাটা কোন জায়গায় কে কি গিয়া গাঞ্জা ফুঁকতেছিল কে জানে। এবারে আসতে দেরি করছে। ট্রাফিক জ্যাম ছিল হয়তো আকাশে। এজন্য দেরি করে ফেলাইছে বেড়ায়। ততক্ষণে এক বেড়ায় মরে গেছে। আচ্ছা ঠিক আছে। এরপরে কি হইলো? দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলে পরে তাকে হত্যা করা হলো। অতঃপর তিনি যে ব্যথায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন সেই সম্পর্কে বলতেন যে, আমি সেই লোকমার ব্যথা অনুভব করছি যে আমি খায়বারে খেয়েছিলাম। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে খায়বারের এইটাতে তার হইছিল। আচ্ছা, এই হাদিসটা দেখি। সুনান আবু দাউদ শরীফ তাহকিকৃত 4508 নম্বর হাদিস। এখানে দেখা যাচ্ছে আনাস বলতেছে, আনাস হচ্ছে মুহাম্মদের এক গোলামের মতো সবসময় সাথে থাকতো। আমি জি সর্বদা ভাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আলজিবে তা, সেই যে বিষ, এই যে উপরে লেখা আছে জনৈক ইহুদি মহিলা বিষ মিশ্রিত একটি ভুনা ছাগি। এই যে দেখা যাচ্ছে এখানে বিষের ক্ষত চিহ্ন দেখতে পেতাম। মানে
মোহাম্মদের মুখে একটা আলজিবা একটা বিরাট একটা ক্ষত হয়ে গেছে অলরেডি, সেখানে একটা পচন ধরছে সেটা বোঝা যাচ্ছে নাকি? এটা তো কোনো সন্দেহ নেই টিটিএম আপু। জি ভাইয়া, আমার কোনো সন্দেহ নাই এটাতে। মানে আমরা বুঝতে পারলাম মোহাম্মদ মুখ পর্যন্ত নিচ্ছিল, গেলে নাই, কিন্তু মুখে জি। নেয়ার কারণে তার একটা গালের একটা অংশ, আলজিবের একটা অংশতে পচন ধরে গেছে অলরেডি। এটা হওয়া খুবই স্বাভাবিক। একটা বিষাক্ত জিনিস মুখে নিলে যদি নাও গেলে, তাহলে সেখানে যে একটা প্রতিক্রিয়া হবে, কিছু একটা প্রতিক্রিয়া হবে, সেটা খুবই স্বাভাবিক। এবং এমন হওয়া খুবই স্বাভাবিক যে শরীরের কিছু অংশ জ্বইলা যাওয়া, পুইরা যাওয়া বা মানে করে ক্ষত হয়ে যাওয়া, সেটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আচ্ছা, এরপরে এরপরে মোহাম্মদ নিজেই বলতেছে যে আমি ব্যথায় কষ্ট পেয়েছি। এখন আপনি আমাকে বলেন তো যে মোহাম্মদ কি, তাদের দাবিটা কি? মোহাম্মদ কি বিষে মরছে নাকি মরেনি? আহ ভাইয়া আসলে জিনিসটা হলো কি যে হ্যাঁ উনি আহ বিশ সেই আমি একটু কনফিউজড হয়ে গেছি ভাইয়া। আসলে উনি যেটা বললো যে হ্যাঁ তাহলে বেশি আপনি কি বুঝে আসলেন তাহলে আর্টিকেলের লেখক থেকে? কি বুঝে আসলেন তাহলে? কি বুঝাইলো? আচ্ছা, ঠিক আচ্ছা আছে। ভাইয়া আরো সহজ শুনেন করে উনি দেই, আরো সহজ করে দেই। মোহাম্মদের কি কোনো ক্ষতি হইছিল নাকি হয়নি এই বিষে? ক্ষতি হয়েছিল, ভাইয়া ক্ষতি হয়েছিল, আচ্ছা, কিন্তু ঠিক আছে। ওনাদের পয়েন্টটা হলো ক্ষতি হয়েছিল। জি, বাট এই ওনাদের ক্ষতি পয়েন্টটা হওয়াটা হলো এটা তো একটা এটা কোনোভাবে প্রুফ করে না যে উনি নবী না, কেননা সেটা নিয়ে অনেক তো আমাদের নবী কোনো তো এটা নিয়ে মারা তো গেছে। কনসার্নই না। এটা নিয়ে তো এটা নিয়ে আমাদের তো কোনো কথাই নেই। কনসার্নই। এটা নিয়ে তো আমরা কিছু আচ্ছা বলতেছি না। তাহলে এটা সে নবী কি নবী না সেটা ভিন্ন বিষয়। সে আল্লাহ কি আল্লাহ না সেটা নিয়েও তো আমরা কোনো কথা বলতেছি না। সে আল্লাহ না এটা এখানে বলার কোনো প্রয়োজন নাই। তো আমরা এটা নিয়ে আলোচনা করছি না। আমরা আলোচনা জি করছি সেই বেটা মরছে মানে কষ্ট পাইছে নাকি তার ক্ষতি হইছে নাকি সে বিষে মরছে কিনা সেটা নিয়ে আপাতত। জি তো বোঝা গেল তার ক্ষতি হইছে এবং সে মরার সময় চিৎকার করে বলছে যে আমার এইটাতে আমার অনেক কষ্ট হচ্ছে। এই বিষের কারণেই কষ্ট হচ্ছে। তার মানে তার ক্ষতি হইছে, সে মরছে ওইটার কারণে নাকি? 4 বছর পরে তো মারা গেছে ভাইয়া। 4 বছর পরে কিভাবে একটা বিষ খেয়ে আচ্ছা একটা মানুষ কিভাবে আপু, 4 বছর পরে। এইটা হ্যাঁ তো এই কোশ্চেনটা তো মূলত করতে হবে মোহাম্মদ নিজেকে, যে তুই গাধার বাচ্চা তুই কেমনে বলতেছিস যে বিশ্বের ইয়াটা তোর সাফার করাইতেছে? যদি 4 বছর হ্যাঁ পরে সাপোজ তার পেইন ভাইয়া উঠে, তাহলে সে এটা যদি সে নিজেই বলতেছে তার প্রাণ বায়ু কেটে যাচ্ছে, মোহাম্মদ নিজেই বলতেছে, তার মানে কি সে একটা স্টুপিড লোক ছিল, সে বুঝে নাই যে সে কি জন্য সাফার করতেছে। এটা আসলে হ্যাঁ? তাহলে ভাই আমার মিনারকে যে জিজ্ঞেস করতে হবে যে মিনার ভাইয়া এটাও তো মানে এটা তো মোহাম্মদ নিজেই বলেছে যে উনি ফিল তাহলে করতে পারছে তখন নিতে পারলে ভাইয়াকে আমাদের কাছেই পাঠান। বলেন যে তার ভাই মানে আপনি তো ইয়ে করতে পারবেন না, আমার সাথে ওয়ান টু ওয়ান আলোচনা করুন। আচ্ছা, ফারাজ ভাইয়ের সাথে যদি ওয়ান টু ওয়ান আলোচনা করতে চায় তাহলে আমি মানে মডারেটর হিসেবে চুপ করে বসে থাকবো। একটা ছোট শব্দ করব না। আমি এটাতে রাজি আছি ফারাজ ভাই। আপনি কি বলেন? আমি তো প্রিন্সেস না, প্রিন্সেসের সাথে তো আমি অবশ্যই নতুন একটা ডেটার জন্য রাজি অবশ্যই আছি। মিনারের আর সাথে ডেট গুলো তো আরেকটা মনে করেন সেই রকম ইফেক্টিভ হয়। তারপরে তার মুভিন বাইরে তারা দৌড়ানি দেয়। বাট এটা যদি এমনও হয় যে প্রিন্সেস আমার উপর গোসা করেছে বা ব্রেকআপ করছে সামথিং, বাট সে আপনার সাথে আলোচনা করতে চায়, সেটাও করতে পারে। আমি লিভ নিতে পারবো, কোনো সমস্যা নেই আছে ভাই। আপনি কি ছাকাপ্রাপ্ত প্রেমিকের মতো কি কান্নাকাটি করবেন না? ভাই সে যেভাবে আমি আমি একটা লাইভের একটা অংশ শুনছিলাম আমি কয়েকদিন, টু বি অনেস্ট ভাই খুবই ব্যস্ত ছিলাম এবং যতটুকু সময় ফ্রি পাইতাম আপনার লাইভে এসে কিছুক্ষণ সময় দিতে পারতাম। আমি একটা তার লাইভের একটা অংশ দেখতেছিলাম, সে খুব স্মাগের মতো বলতেছে, বুঝছেন, লাইক এ স্মাগ লিটল প্রিন্সেসের মতো বলছে, আমি এই ফাওয়াজ ওর সাথে ডিবেট করবো, আমার সাথে যায় না। এই যে 15-16 বছরের প্রেমিকারা যখন মানে বিচ্ছেদ হয়ে যায় তখন প্রেমিক সম্পর্কে একদম এক্সাক্টলি এই কথাই বলে ভাই। এটা স্বাভাবিক, আপনার বুঝতে হবে। আমি বললাম যদি এতটাই তার গা খিনমিন করে এখন আমার সাথে কথা বলতে, তো কোনো সমস্যা নেই, যদি আপনার সাথে কথা বলতে চাই আমার কোনো সমস্যা নেই। তার যে ক্ষতি করার সেটা আমার। শোনেন, থাক টিটিএম আপু ভাইয়া শোনেন, থাক, উনি কষ্ট পায় টিটিএম গেছে আপু আর কি। টিটিএম আপু জি আমাদের ভাইয়া লাইভে এসা সে মুখ দিয়ে যেই কয়টা কথা উচ্চারণ করবে সেই কয়টা কথা ইসলামের ক্ষতি হবে। এটা আমি আপনাকে বলে দিলাম। সে যদি ২ টা শব্দ উচ্চারণ করে ওইটাই বুঝবেন যে ইসলামের একটা ক্ষতি হয়ে গেছে। ভাই তার মুখ থেকে আমি যেগুলো বের করছি যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে যৌন সঙ্গম করা এবং বা বিয়ে করা এবং যৌন সঙ্গম করা দুটোই হালাল, কিন্তু সিগারেট খাওয়া হারাম। মানে আমার এরশাদ রায়হান কইতাছে বুঝছেন? এই ফারাজ অর্ণব কি স্মার্ট দেখছস?
স্মার্ট কি স্মার্টলি প্রশ্ন করতেছে। মুশফিক মিনারের মুখ দিয়ে বাইর করে নিল সব তো মুশফিক মিনারের মুখ দিয়ে বাইর করে নিল। দেখছস তোরা দেখছস এরকম স্মার্ট হ বাটারা, তোরা এরকম স্মার্ট হ। এই যে দেখ ফারাজ আর্নব কেমনে মুখের দিয়ে বাইর করে লইল মুশফিক মিনার। ভাই যেখানে তার দিদি ভাইরাই মনে করেন তারে বলদ ভাবতেছে এন্ড আমার যেটা বলার বলছে, সেখানে তার আলাদা করে ভ্যালিডেশন আমার মনে হয় না দরকার আছে। বাট তারপরেও সে যদি গোসা করে থাকে, আপনি কথা বলতে পারেন আসিফ ভাই, আমি জোর করবো না। সে যদি নিতে না পারে আমি কেন দিতে যাবো ভাই? আমারও তো একটা বড় স্ট্যান্ডার্ড আছে। সে যদি দিতেই না পারে, নিতে যাচ্ছেন কিন্তু পারছে না, আর নিতে পারছে না। ঠিক আছে, আর দিয়েন না। ঠিক আছে টিটি বাপু, তাহলে আমাদের ইয়াটা হইলো যে নবী তো বিষ খায়া মরছে, মানে 4 বছর পরে বিষ খায় কিভাবে মরে এটা হ্যাঁ আমরা ভাই, আমরা নবীর থাপ্পড় মেরে জিজ্ঞেস করতে পারি, বেটা তুই মরার সময় এই কথা বলি কেন? তুই তো 4 বছর পরে কেমনে তুই বিষ খায় মরস? তুই তো বিষ খাইছিস 4 বছর আগে, তুই এখন এই কথা কইতাছিস কেন? এটা আমরা ধরেন মোহাম্মদের গালে একটা চটকানা মেরা বলতে পারি যে তুই এই কথা কেন কইলি? কিন্তু একজন ইমানদার মুসলিম সে কিভাবে এই প্রশ্ন করে যে যেখানে নবী বলতেছে আমি 4 বছর পরে আমার ওই খাইবারের বিষের যন্ত্রণায় আমি কষ্ট পাচ্ছি, সেখানে একজন মুমিন কিভাবে তারে সে তো সেই মুমিন তো আসলে যে আমাদের মুভমেন্ট বলে ভাই মোহাম্মদের যে কোনো কথা মানে সবগুলো হচ্ছে ওহি, এবং ওহি হচ্ছে অ্যাবসলিউট ট্রুথ। কোরআন হাদিস হচ্ছে ওহি হচ্ছে অ্যাবসলিউট ট্রুথ। সেই মুভমেন্ট কি আচ্ছা টেরি বাবু একটু ক্লিয়ারলি বলেন তো, সে তার কি জি, জি। পয়েন্ট এটা যে সে বিষ খায় মারা যায়নি? এটা কি এরকম কোনো পয়েন্ট ইয়ে করছে? আম, মানে না, নট রিয়েলি ভাইয়া, কিন্তু উনি আসলে দুইটার মধ্যে একটা অ্যান্সারও দেয় নাই। মানে এটাও বলেন নাই যে উনি বিষ খেয়েই মারা গেছে, আবার মানে আপনি ভাইয়া কি কিন্তু বুঝে এটা তো আসলেন? আপনি তাহলে আপনি কি বুঝে আসলেন? আচ্ছা আচ্ছা কি আচ্ছা বুঝে আচ্ছা, আসলেন তাহলে? এক সেকেন্ড। এই যে এই হাদিস থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাসান সহিহ হাদিস। মোহাম্মদ বলতেছে তিনি এই যে এখানে আয়েশা বলতেছে না, আবু হুরায়রা বলতেছে যে তিনি যে ব্যথায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন সে সম্পর্কে বলেন, মানে মুহাম্মদ বলেন, আমি সর্বদা সেই লোকমার ব্যথা অনুভব করছি যে আমি খাইবারে খেয়েছিলাম। তো এই সময় তা আমার প্রধান ধমনী কেটে দিচ্ছে। আচ্ছা, এই কথাটা মুহাম্মদ বলছে। এটা তো নাস্তিকরা বলে নাই। তাইলে একজন মুমিন যদি জিজ্ঞেস করে বেটা ৪ বছর পরে বিষ কেমনে কাম করে? তাইলে এটা কি তার মুহাম্মদের নবীর গালে কি থাপ্পড় দিতেছে নাকি কার গালে চপেটাঘাত করছে মুশফিক মিনার? এটা হ্যাঁ আমার ভাইয়া, এটা আসলে মোহাম্মদ নিজেই তো বলছে। কিন্তু ভাইয়া এটা একটা কথা বলি, ফর বিলিভার্স, যেহেতু আই এম আ নিউ নন বিলিভার, আমি বলি মানে বা নিউ এক্স মুসলিম, মানে সবকিছু এটা কিন্তু ওইখানে আমি ঠিক এক্সাক্ট লাইনটা মনে করতে পারতেছি না, কিন্তু মিনার কিন্তু নিজেই বলেছে যে দেখেন এটা আসলে আল্লাহর ফয়সালা আর কি। মানে ধরেন যে আপনি যদি পেইনে থাকেন, এটা কিন্তু আল্লাহ, মানে মানে আল্লাহ এটা ইচ্ছা আল্লাহর করে। ফয়সালা ভাইয়া। তাহলে হ্যাঁ তাহলে এটা তাহলে ওয়েট। তাহলে ওই যে ইহুদি মহিলাকে যে শাস্তিটা দেয়া হইলো, বিশরকে মারার জন্য যে শাস্তিটা দেয়া হইলো, ওই শাস্তিটা কেন দেয়া হইলো তাকে? আল্লাহর ফয়সালা হইলে? ও যে ভাইয়া, ওই যে আরেকজন তার সাথে একটা সাহাবী ছিল, ওইটা যে তো সাহাবী, আল্লাহর ফয়সালা। ওইটা কি আরেকজনের ফয়সালা নাকি? ওটা তো আল্লাহরই ফয়সালা। আল্লাহ তো মুহাম্মদকে বিষ খাওয়ানোর জন্যই ওই ইহুদি মহিলাকে দিয়ে ওই বিষে মাংসটা মিশাইছে। চিপা দিয়ে ওই বেড়ায় সাহাবী খায় ফেলছে দেখা বেড়াটা এসে গেছে। এন্ড এটার জন্য দায়ী কে? তাহলে ওই মহিলাকে কেন মৃত্যুদণ্ড দেয়া হলো? এটার উত্তর এখন দেন। ভাইয়া নাকি আল্লাহর ফয়সালা ছিল সে শুধুমাত্র মুহাম্মদ মরবে, কিন্তু সে সে আল্লাহর প্ল্যানিং এর বাইরে যায় একটা বড় কাজ, মানে জন্ম মৃত্যুর একমাত্র না, মালিক তখন সেটা আল্লাহ ছিল হয় না, না। ওই বুড়িও ছিল, না না, এরকম কিছু। সেটা হয় না। আল্লাহর আল্লাহ যেটা ফয়সালা, চাইছে, আল্লাহর ফয়সালা ইহুদি মহিলাকে, তাইলে আপনি এটা তো উত্তর দিতে হবে। এটা উত্তর না দিয়ে তো আপনি এখন যাইতে পারবেন না। আপনার ধরবো আমি যে ইহুদি মহিলারা কেন কি বুঝে আসলেন আপনি? আপনি এত বুঝে আসলেন আসিফ ভাই ইহুদি আরেকজন, মহিলারা কেন মানে আল্লাহর ফয়সালা? তাহলে আল্লাহর ফয়সালা ইহুদি মহিলা কি দোষ করছে? বাট মানে মহিলারা বলতেন যে হ্যাঁ আল্লাহর ফয়সালা, আমি বিষ খাইছি। মোহাম্মদ বলতো হ্যাঁ এটা আল্লাহই চেয়েছে আমাকে শহীদ করতে, মানে যেন ভাইয়া আল্লাহর ফয়সালা ছিল যে, যেহেতু ভাইয়া আমি জানি না ভাইয়া, আমার আই থিংক আল্লাহ আল্লাহর যদি ইচ্ছা করে, আল্লাহ যদি মনে করেন, আল্লাহ ইচ্ছা করে ওই যে ইহুদি বুড়িকে দিয়ে এমন কাজ করাইছে যেটার কারণে মোহাম্মদ নবী যেন শহীদি মর্যাদাটা পায়। ঠিক আছে, বুঝলাম, আপনার এই যুক্তিও মেনে নিলাম। তাইলে ওই মহিলারে শাস্তি কেন দিবেন আপনি? এইটা যদি যুক্তি হিসেবে খাড়া করেন, ওই মহিলারে শাস্তি দেওয়ার কোনো স্কোপ নাই। ওই মহিলারে আরো রাজকীয় সম্মান দিয়ে ছেড়ে দিবেন যে আল্লাহর ফয়সালাটা সমাধা করার জন্য ওই মহিলা একটা কাজ করছে। মহিলা আল্লাহর ফয়সালাটা। আল্লাহ, হ্যাঁ বলেন। যতটুকু আমি বুঝতে পারছি ওই মহিলাটাকে ওই মহিলা তো মৃত্যুদণ্ড, নবীর পর্যায়ে চলে, নবীর নবী পর্যায়ে চলে কিন্তু যায়। ওনাকে ফরগিভ করে দিয়েছিল। নবী ওনাকে ফরগিভ করে নবী দিয়েছিল, ফরগিভ যেহেতু করে আরেক, দিয়েছিল। আরেকজন তো মরছে, ওইটাও তো আল্লাহর ফয়সালা, ওইটা তো আর কারোর ফয়সালা না। ওই যে যেই সাহাবী হ্যাঁ মরছে এটা তো ঠিকই ওইটা তো আর বললেন। ভগবানের ফয়সালা না, বা মানে শিবের ফয়সালা আমি না, তাই জানতাম না? জন্ম মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ, তাহলে তো
ওই যে ওইভাবে বিষ খায় মরবে সেটা তো আল্লাহরই ফয়সালা। তাহলে ওই নাকি মহিলা আল্লাহ যে বিষ Um, মিশাইতে গেছিল, নাকি আল্লাহ নিজের নিজের হাতে বিষ মিশাইতে চাইছিল, সে বুড়ি মিশাইছে এই জন্য আল্লাহ গোসা করছে? হাউ ডাজ ইট ইভেন মেক সেন্স? it's not making a lot of sense when you are saying it. আমি তো ওইখানে যে কিছু বলতে পারি নাই, কিন্তু আরেকটা জিনিস আমি বলি, এটা আল্লাহর ফয়সালা যে উনি চাচ্ছিল যে মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন একজন শহীদ হিসাবে। কোথায় কোথায় বিষ খায়, কোথায় 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 মরে। আমার 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 মনে হচ্ছে কেন জানি মুশফিক মিনারই কথা বলতেছে স্যার। খালাস ভাই জিনিসটা কল্পনা করেন যে আল্লাহ, আচ্ছা জিনিসটা একটু কল্পনা করেন যে আল্লাহ মোহাম্মদকে একটা মানে নবীর থেকে একটা স্পেশাল মর্যাদা দিতে চায়, এই কারণে আল্লাহ চাইছে নবী যেন কোথায় 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 মরে। হ্যাঁ, সো দ্যাট উনি শহীদ হয়ে যান। এবং এটা একদম এই লাইনটা আমার পুরা মনে আছে যে এরকম করে লিখছে যে মানে আল্লাহ মুহাম্মদকে মানে একজন নবী হিসাবে বানিয়েছেন এবং একজন শহীদ হিসাবে বানিয়েছেন, and the fact that you know he died due to Islam, এটা উনি লিখছে যে ইসলামের জন্য কি কেমনে বললো, ইসলামের কি উপকার হইলো এই মৃত্যুতে, ইসলামের কি উপকার হইলো এটা যদি একটু বলতেন। আচ্ছা, এইভাবে যদি I'm শহীদ sorry. মর্যাদার জন্য আল্লাহ মারে, তাহলে তারা কেন অস্বীকার করতেছে যে সে আসলে বিষ খায় মরে নেই? সে তো অস্বীকার করতেছে না, সে বলতেছে 4 বছর পরে মারা গেছে, বাট it does not prove that he was not a prophet just because সে like poisoned হইছে। এটা তো ইয়ে না, প্রশ্নই না তো, এটা প্রশ্নই তো না। এটা প্রশ্ন হচ্ছে সে যদি ইসের জন্য মারা যাবে না, আল্লাহ যদি চায় তাকে শহীদ মর্যাদায় মৃত্যুবরণ করাবে বিষ খাওয়ায়, তাহলে তারা বিষ খাওয়ানোটাকে কেন অস্বীকার করতেছে? আপনি না একটু আগে বললেন যে 4 বছর পর কেমনে মরলো, 4 বছর পর কেমন, 4 বছর পর মরুক, 10 বছর পর মরুক, যেমনই মরুক, মরছে তো আলটিমেটলি বিষ খাই। তাহলে বিষ খায় মরাটাকে কেন অস্বীকার না করতেছে? ভাইয়া, মরছে যে আলটিমেটলি বিষ খায় এটা তো একসেপ্ট করতেছে না। টিটিএম আপা এক সেকেন্ড, আমি কিছুদিন আগে মুশফিক বিনের একটা আলোচনা শুনলাম, সেখানে একজনকে জিজ্ঞেস করতেছিল যে এই যে সূর্য যে রাতের বেলা আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদা করে, এই হাদিসটা নিয়ে জিজ্ঞেস করতেছিল। তখন মুশফিক বিন অনেকক্ষণ সময় নিয়ে তাকে বোঝানোর চেষ্টা করতেছে যে সিজদা কি কি টাইপের হইতে পারে। হ্যাঁ, সিজদাটা এমনেও হইতে পারে, অমনেও হইতে পারে, তেমনেও হইতে পারে। সমস্ত কিছু নিয়ে পুরো আলোচনাটা করলো, তারপরে আলোচনা শেষ করে দিল। কিন্তু প্রশ্নটা কিন্তু সিজদা কেমনে 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 হইতে পারে সেটা কিন্তু প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে সূর্য রাতের বেলা কোথাও যায়, সেখানে গিয়ে অবস্থানটা করে, সেটা সিজদা করুক বা ড্যান্স করুক, ডিস্কো ডিস্কো নাচুক, সেটা তো প্রশ্ন না। সিজদা করুক কি ড্যান্স করুক এটা তো প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে ওই যে যায় এবং সকালবেলা আবার ওইখান থেকে আবার বাইর হয়। এই যে আল্লাহর মানে প্রার্থনা, আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর অনুমতি পাওয়ার পরে সে আবার সকালবেলা পূর্ব দিক থেকে উদিত হইতে পারে। এইটা সূর্য কোথায় যায় এইটা প্রশ্ন করতেছিল। কিন্তু পুরা সময়টা মিনার সিজদা কেমনে করে সেই আলোচনা করে শেষ করে দিছে। বুঝছেন? আমার মনে হচ্ছে টিটিএম আপুরেও মূল পয়েন্টটার ধারে কাছে যে ঘেঁষতে না দিয়ে সে যে নবী কি নবী না এটা থেকে কি প্রমাণ হয়, নবী প্রমাণ হয় নাকি নবী প্রমাণ হয় না, এটা মনে হয় পুরা আলোচনা শেষ করে দিছে আপনাকে নাকি? হ্যাঁ ভাইয়া, ইটস সর্ট অফ লাইক হি ওয়াজ ট্রাইং, মানে আমি এটা ওনাকে অনেকবারই আই উইশ বলেছি আমি যে দেখেন ভিডিওটা উনি দেখতে পারতাম, যে আপনি আসার আগে ভিডিওটা দেখতে পারতাম যে আপনাকে নিয়ে কি আলোচনা করছিলেন, আমিও কিছু পয়েন্ট মেক করতে পারতাম। বাট টিটিএম আপু, যদি এটা খুব ঝামেলা না হয় তাহলে আপনি আমাকে একটা ফেক আইডি দিয়ে, যে কোনো একটা ফেক আইডি দিয়ে ভিডিও লিংকটা একটু মেইল করে। জি ভাইয়া, ওকে, জি থ্যাংক ভাইয়া ইউ। অবশ্যই। আর ভাইয়া আরেকটা পয়েন্ট আপনাকে আসিফ ভাইয়াকে ডিরেক্টলি বলতে বলছিল, বা নট ডিরেক্টলি বলতে বলছিল, লাইক হি ডিড সে যে এটা নিয়ে আপনি একটা কমেন্ট করছিলেন যে ওই যে জুইশ মহিলাটা, ওনাকে কিন্তু এই কারণে মারা হয় নাই যে উনি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়জন করছে, এই কারণে মারা হয়েছে যে সেটা একজন আমরা কেউ বলিও নাই, সাহাবী সেটা মারা আমরা কেউ গেছে। বলিও নাই, সেটা আমরা কেউ বলিও নাই যে মুহাম্মদকে বিষ খাওয়াইছে দেখে তাকে মারা হইছে। আমরা বলছি যে তাকে পরে মারা হইছে। ঠিকই, ওই সময় তো দেখেন, আপনারা দেখেন ওই সময় তো ওই ইহুদি মহিলা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিছে মুহাম্মদের কাছে যে সবার মুহাম্মদের সাহাবী-টাহাবী সবাই তার সাথে নিশ্চয়ই আছে তখন। সেই মহিলা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যে যদি আপনি নবী হন তবে এটা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি আপনি বাদশা হন তবে আপনার মৃত্যু হবে, ফলে আপনার কবল থেকে লোকদেরকে আমি রেহাই দিলাম। এইটা যদি কেউ কাউকে এইভাবে একটা চ্যালেঞ্জ করে, কোনো একজন ক্ষমতাধর মানুষ সাথে সাথে তাকে সেই কাজের জন্য মেরে ফেলতে পারবে না। কারণ তাতে তার যে আত্মসম্মান বোধ, অন্য মানে সাহাবীদের সামনে তার যে আত্মসম্মান, সেটা খুব ভয়ংকরভাবে নষ্ট হবে। হ্যাঁ? এই মহিলা কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিছে তাকে। শেখ মুহাম্মদ কিন্তু সাহাবীদের সাথে উপস্থিত।
সাহাবীদের সামনে যদি সে এইটার কারণে ওই নারীর উপরে ঝাঁপায় পড়ে বা নারীকে মেরে ফেলে, দেখেন মানে আপনি কি এটা জানেন না যে মুহাম্মদ সম্পর্কে একটা সামান্য কবিতা লিখছে বা সামান্য একটা গালি দিছে দেখে তাকে মেরে ফেলছে? আপনি কি এটা জানেন না? এই হাদিসকে আমরা বহুবার দেখাই নাই? আচ্ছা, আমরা জি সেই ভাইয়া হাদিসে বের দেখিয়েছেন। করতেছি শতবার দেখাইছি যে একজন মানে মহিলা মুহাম্মদকে গালি দিত। অন্ধ সাহাবী তার পেটে ছুরি ঢুকায়া ইয়া করছে, তারপর তার মানে ২ পায়ের মাঝখানে একটা শিশু পড়ে গেছে। এই হাদিস আমরা শতবার দেখাইছি। সেখানে জি। দেখা যাচ্ছে মুহাম্মদকে একটা সামান্য গালি দেওয়ার কারণে মুহাম্মদ তাদেরকে মেরে ফেলছে। আপনার কি মনে হয় যে এইখানে বিষ খাওয়াইলো? মুহাম্মদ এত মহান, এত মহান, এত মহান সে ছেড়ে দিছে। এই মহিলাটা ছেড়ে দিবে। সে তো জানে যে মুহাম্মদ তো তখন দেখছে যে আরেকজন সাহাবী মইরা গেছে। এটার জন্য তো ওই মহিলাকে মারা হবেই। এই কারণে হয়তো মুহাম্মদ বলছে এটার জন্য ২ বার তো আর তাকে মারা যাবে না। ওইটার জন্যই তাকে মেরে ফেলো। তাই না? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আরেকটা কোয়েশ্চেন, সেটা হলো যে আই সাপোজ এটাও ইটস নট রেলেভেন্ট, বাট দেন দেখেন একটা বিষ উনি ধরেন ওনার কাছে বানিয়ে আসছে, সংবাদ আসছে, বা উনি ফিল করতে পারছে এখানে বিষ আছে। উনি তাহলে আশেপাশের সব যে ইহুদিরা ছিল সবাইকে সে এটা সংবাদ দিয়েছে আর কি, মানে ওই এটাতেই আর্টিকেলটাতে লেখা আছে। তো আহ এটা তো একটা মানে উনি তো অন্য মানুষকে বাঁচানোর চেষ্টা করলো, লাইক সো বুঝি নাই। অন্য ডাজন্ট দ্যাট কাউকে প্রুভ বাঁচানোর চেষ্টা সামথিং? করলো মানে সে তো যখনই খাওয়া ইয়ে করেছে, সে তো রান্না করেছিল তো তার আর তার সাহাবাদের জন্য, মূলত তার জন্য জি তার সাহাবারা বসিলা খাইতে। সে যখন দেখছে বিষ আছে, ওটা মানে বিষের টেস্টটা পাইছে আর কি, তখনই সে আর কি মানে ওটা খাওয়া বন্ধ করে দিচ্ছে। ওটা দেখে তো আশেপাশে তার সাহাবারা বন্ধ করে দিবে। বাঁচাইলো মানে কি, টেস্ট পাওয়ার পর যে সে খাওয়া বন্ধ করে দিল, এটা কি কোনো মজা? মানে what's the point here? I suppose the point here is যে উনি অন্য মানুষকে জানাইছিল that uh, yeah, there is no point, to be honest. There's no, now that I think about it, there's no point. But তখন when he was telling me, I felt like যে হ্যাঁ আসলেই তো, মানে এখানে তো সে এটা সে বলে এত নাই যে সে এত সে মাংসটা এত তার বড় সাথে অ্যাসল ছিল কথা বলছে। মানে তো পয়েন্টটা হচ্ছে সে এত বড় অ্যাসল ছিল না যে সে বিষ বোঝার পর বা অন্য অন্য কাউকে বলে নাই। সে বিষ খাওয়ার পর অন্য কারো বলছে এটা কিন্তু বিষ, এটাই তার মহত্ব। ইজ দ্যাট দ্য পয়েন্ট? আমি মিনা ভাইকে আজিম ভাই, জিজ্ঞেস করবো। মনে করেন আমি কোথাও ডাকাতি করতে গেছি আমার সাঙ্গ বান্ধবকে দিয়ে। আমার এক সাঙ্গ বান্ধব, সে হচ্ছে যে বিষ খায় বিষের মাংস খায় কাতরায় মরে গেছে। আমি বিষের টেস্ট পাইছি। আমি বিষের টেস্ট পাওয়ার পর বলতেছি যে তোমরা এই বিষটা খায় না। দ্যাট প্রুভস দ্যাট আমি এত মহান একজন ব্যক্তি যে এই যে আমি খায় আবার সাঙ্গ বান্ধবের থামাইলাম যে হে ডাকাত, আলাদা ডাকাত দলে না, আমার ডাকাত দলে না, তুমি এটা খাও না। এটা প্রমাণ করে যে আমি খুব মহান একটা ব্যক্তি। এটা আমি প্রমাণ জানাইছি হয়? এটা। অদ্ভুত তো অদ্ভুত তো এটা দিয়ে প্রমাণ হয়। এটা বোঝা মুশকিল। আচ্ছা Oh ঠিক আছে God! ভাইয়া। হ্যাঁ আমি আই সাপোজ আপনারা ভাইয়া, আপনারা আমি যখন যেহেতু নিউ, বলছেন আপনারা যখন বলছেন আমি তখন মেনে নিচ্ছি। কিন্তু আমার আরো কয়েকটা ইয়া আছে যে মোহাম্মদ হ্যাঁ, কিন্তু এখানে তো লেখা আছে, আর্টিকেলের মধ্যে তো লেখা আছে যে বিষ বা কারো মাংস তারা সংবাদ দিচ্ছে। তো মাংসের সাথেই তো সে কথা বলছে, মাংসের সাথেই তো সে আসলে কনভারসেশন করছে। মানে আচ্ছা হ্যাঁ ভাইয়া, এটার অ্যান্সার কি হবে, লাইক ইসলামিক মানে ইয়ে থেকে টেলিপ্যাথি কি ছিল, হবে যে? টেলিপ্যাথি ছিল। মাংস টেলিপ্যাথি তো ইয়ে করতেছিল প্রফেসর এক্স এর মতো। কিন্তু ভাইয়া আমি এখানে এটা ওরা বিশ্বাস একটা করি। জিনিস বলছে আমাকে, সেটা হলো একটা যে একটা সেকেন্ড, মানে জি টিটি বাবু একটা second। জি সে জি একেবারে মিনার পয়েন্টটা হচ্ছে সে মুখ দিয়ে কথা বলে নাই। আহ, ছাগলের মাংসের সাথে সে দিলের থেকে দিল মিলায় কথা বলছে। দিলের জি। ফিলিংস এর সাথে, মানে না না মাংসের দিলের ভাইয়া, ফিলিংস না সে না বুঝতে ওয়েট পারছে। ওয়েট, না ভাইয়া এটা মিনার ভাইয়া বলে না, এটা আরেকজন যে ছিল উনি এটা বলছে যে একটা যদি আমরা প্রেমের গল্প করি, ওই প্রেমের গল্পে তো এরকম থাকতে পারে যে আমি তোমার চোখ দেখে প্রেমে পড়ে গেছি, দ্যাট ডাজ নট নেসেসারিলি মিন চোখটা কথা বলতেছে, রাইট? এখানে যেটা বলছে যে আমার হাতের চোখ এই দেখে গান প্রেমে আমাকে পড়া তো, চোখ দেখে প্রেমে তো কেউ পড়তে পারে, এটার মধ্যে তো ইয়ে নাই তো কোনো। এটার আচ্ছা, মধ্যে তো আমার কোনো আমা মেটাফোর। আমা আমার একটা প্রশ্ন আছে টিটিএম আপুর কাছে যে এই যে জি মানে মোহাম্মদ যে এটা করলো যে সবাইকে যে বলে দিল যে এই এটার ভিতরে কিন্তু আমার সাঙ্গপাঙ্গরা তোমরা খাও না, এটার ভিতরে কিন্তু বিষ আছে। এটা দ্বারা যে এত মহানুভবতা নবীর এত মহানুভবতা প্রকাশ পেল, আহ, আমি আপনাকে আরেকটা ঘটনার দিকে একটু ইঙ্গিত করতে চাই যে আরেকটা ঘটনা ঘটছিল, যেই ঘটনাতে দেখেন আপনি কি হয়েছিল আমরা একটু দেখি। এই যে বনু নাদির গোত্র ৩০ জন আলেম সহ ইহুদিদের ৩০ জন আলেম সহ মোহাম্মদকে ডাকছিল, তোমরা ৩০ জন আসো, আমরা ৩০ জন আসবো, বিতর্ক হবে, হ্যাঁ তুমি আমাদের প্রশ্নের উত্তর দিবা, যদি ঠিকঠাক হয় তাহলে তোমার আমরা মেনে নিব। হুম
তোমার জি। নবুয়ত আমরা মেনে নিব। এই জিনিসটা আমরা পড়ি এখান থেকে দেখেন, এই যে আল-বিদায়া ওয়ান নিহায়া থেকে পড়ি। আ এই যে ওদেরকে ডাকছে, মুহাম্মদকে ডাকছে যে, "আসো।" মুহাম্মদ গেছে তার সাহাবীদেরকে নিয়ে। সেখানে কে, কে ছিল দেখেন? তাদের মধ্যে ছিলেন হযরত আবু বকর, ওমর এবং আলী। মানে একদম প্রধান, প্রধান সাহাবী কিন্তু। তাই না? জি, টিটিএম আপু? জি। আচ্ছা। ওদের দুরভিসন্ধি সম্পর্কে রাসূলুল্লাহর নিকট আসমানি সংবাদ এসে যায়। তিনি কাউকে কিছু না বলে উঠে পড়েন এবং মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। দেখেন, ওইখানে কিন্তু বসা ছিল সবাই ৩০ জন। মুহাম্মদ কাউকে কিছু না বলে চম্পট দিচ্ছে। যেই পা দিয়া ভাইগা গেছে, হ্যাঁ? এখন তিনি কাউকে কিছু মানে না বলে উঠে মানে পড়েন। তার জামাই, তার শ্বশুর সবগুলারে সে আ একা ফেলাই থুয়া সে গেছে গা। হ্যাঁ, জামাই দু বা শ্বশুর, হ্যাঁ, সব মানে ২ জামাই, ১ শ্বশুর, হ্যাঁ? ওমরও নিশ্চয় ছিল। জি, ওমর না থাকার তো কোনো কারণ দেখতেছি না। নিশ্চয়ই ছিল। হয়তো এখানে লেখা নাই। কিন্তু ওমরও হয়তো ছিল। এখন দীর্ঘক্ষণ ঘটনাস্থলে ফিরে না আসা সাহাবীগণ তার খোঁজে বের হন। মদিনার দিক থেকে আগত এক লোককে দেখে তারা রাসূলুল্লাহর কথা জিজ্ঞেস করেন। আচ্ছা, সে ব্যক্তি বলছিল যে, "আমি তো তাকে মদিনায় প্রবেশ করতে দেখেছি।" মানে ওই বেটা বলতেছে, "আমি তো দেখছি মোহাম্মদ গেছে গা মদিনায়।" হ্যাঁ? এই সংবাদ পেয়ে সাহাবীগণ সকলে মদিনায় ফিরে এলেন এবং রাসূলের নিকট সমবেত হলেন। তিনি ইহুদীদের বিশ্বাসঘাতকতা তাদেরকে অবহিত করলেন। কি বিশ্বাসঘাতকতা? আ এইখানে বলা হচ্ছে যে এরা নাকি পাহাড়ের উপরে, দেখেন, পাহাড়ের উপরে উঠে নাকি তারা একটা পাথর নিয়ে বইসা ছিল যে মুহাম্মদকে উপর থেকে পাথর ছুঁড়া মাইরা ফেলবে। হ্যাঁ? হুম, এই কারণে মোহাম্মদ এখান থেকে চলে আসছে। আচ্ছা, পাথর ছুঁড়া মারলে তো অন্যরাও তো সেখানে আহত হইতে পারে। তাইলে সে কাউরে কিছু না বইলা, এই যে উপরে দেখেন, উপরে লেখা দেখেন, উপরে লেখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের একটি ঘরের দেয়ালের পাশে বসা ছিলেন, তারা বলল, "কে আছে ছাদে উঠে ওখান থেকে একটি পাথর ফেলে দিয়ে মুহাম্মদকে হত্যা করে আমাদেরকে তার হাত থেকে বেঁচে ফেলুক।" এই জিনিসটা দেখা যাচ্ছে? জি ভাইয়া। তার মানে হচ্ছে ওই যে পাহাড়ের উপরে দেয়ালের উপরে তারা বসা ছিল, পাথর নিয়ে বসা ছিল। এটা নাকি আসমানি সংবাদ তার কাছে আসছে। আসল কথা হচ্ছে, আমরা যেটা মনে করি, আসল কথা হচ্ছে মুহাম্মদ বিতর্কে ভয় পাইছে। ইহুদিরা আসলে তার এমন, এমন ক্রিটিক্যাল কোয়েশ্চেন করব, কিচ্ছু উত্তর দিতে পারব না। ফেলটু মারমু পরীক্ষায়। আমি যাই বাইগা যাই। হ্যাঁ? পরীক্ষা দেওয়ান লাগবো না, আমি বাইগা যাই। চিপা দিয়ে আমি বাইগা যাই। চিপা দিয়ে বাইগা গেছিল। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম মুহাম্মদের কাছে আসমানি সংবাদ আসছে। সেটাও যদি ধরে নেই, তাহলে তো মুহাম্মদের উচিত ছিল যে আশপাশে যে তার মানে জামাই, শ্বশুর এদেরকে বলা যে, "এই তোরাও বাইগা যা। ওইখানে পাথরের উপরে পাথর নিয়া বইসা আছে। ওইটা কিন্তু ফালায় দিলে তোরাও কিন্তু মরবি, আমিও মরবো।" এইটা তো বলা উচিত ছিল না আপু? কি বলেন? জি, সর্ট অফ ভাইয়া। আই মিন হি উড, হ্যাঁ, উনি তো উনার সাহাবীদেরকে বাঁচানোর চেষ্টা করা উচিত ছিল। বাঁচানোর চেষ্টা করে নাই, চিপা দিয়া ভাইগা গেছে। আচ্ছা, পরের দিন সে কি করলো আ আ দেখেন। আচ্ছা, পরের দিন, আচ্ছা, হ্যাঁ, আসিফ হ্যাঁ, ভাই মানে এখানে আমার পয়েন্টটা হচ্ছে যে মিনারের পয়েন্টটা হচ্ছে এখানে এরকম যে মোহাম্মদ দেখো কত মহান ছিল সে। এই ইতরামিটা মাত্র দেখালেন আপনি যে সাহাবীদের ফেলাতে ভেগে যাওয়া, শ্বশুর জামাইদের ফেলাতে ভেগে যাওয়া, এটা সে সেকেন্ড টাইম রিপিট করে নাই। কত সে মহান, এটা কি point? ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটাই তো নবী হওয়ার যে প্রমাণ, এটাই তো নবী হওয়ার প্রমাণ হলো, তাই না? আচ্ছা আচ্ছা, আসিফ ভাই, আরেকটা জিনিস আমার মনে পড়লো মাথায়, সরি আরেকটা ইন্টারভিউ, আরেকটা জিনিস মনে পড়লো। আচ্ছা, মিনার কিভাবে বলে যে বিষের ইফেক্ট ছিল না? বিষের ইফেক্ট যদি না থাকে, সে তো তার নিজের আর্টিকেলের মধ্যে লিখে রাখছে যে বিষ খাওয়ার পরপরই সে কাপিং করা শুরু করছে, বিষ ফেলানোর জন্য সে ব্যবস্থা নেওয়া শুরু করছে। এটা তো হ্যাঁ, তার হ্যাঁ, আর্টিকেলের হ্যাঁ। মধ্যে লেখা আছে। কাপিং এর কথা বলেছে ওগুলা ভাইয়া হুদাহুদি এখানে করছে। যে ওগুলা হুদাহুদি করছে মানুষের বোকা বুঝানোর জন্য, বুঝছেন? ৭ ঘাটের পানি ভাইয়া আইনা ঢালছে হুদাহুদি। মানে আমার ইচ্ছা করছে ৭ ঘাটের পানি আইনা ঢালমু। আর চিৎকার করে কানমু। হুম, হুদাহুদি চিৎকার করে মরে গেলাম রে, হ্যাঁ, বাঁচাও রে আমারে। কিন্তু হুদাহুদি চিৎকার করে বেচারা, মানে দেখেন কত কত পাক্কা অভিনেতা দেখেন। কেউ বুঝতেই পারে নাই যে মুহাম্মদের আসলে কিছুই হয় নাই বিশ্বে। এটা কেউ বুঝতে পারে নাই। ১৪,৫০০ বছর পরে মিনার এসে জিনিসটা বুঝতে পারছে যে মুহাম্মদের তো তখন কিছুই হয় নাই। ও তো বিন্দাস ছিল। মোহাম্মদ শুধু বিচিং এন্ড মর্নিং করতেছিল আর কি, প্র্যাঙ্ক করতেছিল, প্র্যাঙ্ক, ইট ওয়াজ অল প্র্যাঙ্ক। আচ্ছা, না, প্র্যাঙ্ক না ভাইয়া পরের দিন ওইটা দেখেন। বলে নাই। আচ্ছা, পরের দিন দেখেন, পরের দিন কি করলো মোহাম্মদ, এই যে এই ঘটনাটাতে পরের দিন কি করলো, এই যে দেখেন, আ এই যে ওরা বলতেছিল যে বদর যুদ্ধের পরে এই যে দেখেন, বনু নাজিরের ইহুদিরা বিদ্রোহ ঘোষণা করলো। তারা বলল যে, আপনাদের থেকে ৩০ জনকে নিয়ে আসুন। আমাদের ৩০ জন আলেম আপনার সাথে আলাদা স্থানে দেখা করবে। তারা আপনার কথা শুনবে। যদি তারা আপনার উপর ঈমান আনে এবং বিশ্বাস করে, তবে আমরা আপনার উপর ঈমান আনবো। পরদিন এই যে দেখেন, এই রাত্রে কিন্তু গেছিল কিন্তু। পরদিন জি ভাইয়া। সকালবেলা মোহাম্মদ কি করলো? ওই যে পরীক্ষায় ফেলটু মারবে দেখে সে বাইগা আইলো। পরের জি। দিন সকালবেলা মোহাম্মদ দলবল নিয়ে তাদের উপর হামলা করেন এবং তাদের অবরোধ করে বলেন, "আল্লাহর শপথ, তোমরা যতক্ষণ অঙ্গীকার না করবে ততক্ষণ তোমাদের ব্যাপারে আমি নিশ্চিত নই।"
দেখেন এই যে এখানে তারা মানে দিনভর যুদ্ধ করলো, মানে তাদেরকে অ্যাটাক করছে, পরের দিন তাদেরকে অ্যাটাক করছে, হ্যাঁ, মানে পরীক্ষায় ফিল্টু মেরে সে পরের দিন তাদেরকে অ্যাটাক করছে এবং অজুহাত দিছে যে রাতের বেলা নাকি তারা জিব্রাইল এসে বলে গেছে যে পাহাড়ের উপরে পাথর নিয়ে বসেছিল, মানে আচ্ছা দুশ্মনের ভাইয়া, উপরে। এটা নিয়ে একটা আছে, আই ডোন্ট, আই নো ইটস নট লাইক আ ডিফেন্স, বাট আমি যখন ওনাকে রিপিটেডলি এটা বলছিলাম যে সংবাদ দিয়েছে বলতে মেবি, তাহলে মেবি এটা মিন করছে যে ওনার কাছে বাণী আসে নাই, মেবি উনি গন্ধ বা স্মেল কিছু একটা দিয়ে পাইছিল, তখন উনি বলতেছে যে বাণী আসছে না কিনা সেটার প্রুফ উনি দিতে পারবে ইসলামিক থিওলজি থেকে, কিন্তু একটা প্রুফ উনি ইয়েতেই দিছে, মানে আর্টিকেলটাতেই দিছে যে ইসলামিক থিওলজি থেকে মানে ইসলামিক থিওলজি মানে ইসলামিক অন্ধবিশ্বাস থেকে, ইসলামিক দাবি থেকে দিবে আর কি। কিন্তু মানে হ্যাঁ কিন্তু কিন্তু ইসলামিক বুকস টিটিএম আপু থেকে দিবে। আমার সাথে যতবার সে জি। যুক্ত হয়েছে ততবার আমি যখন তার কাছে একটা প্রমাণ চাইছি তখন সে দাবি করছে এটা তো ভাই আমার বিশ্বাস, এটার আবার প্রমাণ কি, এটা তো আমার বিশ্বাস। হ্যাঁ, সে কিন্তু ভাইয়া তখন আমি ইসলামিক তাকে বইয়ে ছেড়ে তো, দিচ্ছি, তখন আমি তাকে কিন্তু ছেড়ে দিচ্ছি, ভাইয়া আচ্ছা ঠিক আছে। এক্সেলেন্ট। বাট ভাইয়া আপু ইসলামিক ইসলামিক বইয়ে তো বইতে অনেক। দ্বিতীয় আমি একটু বুঝি, আপনার কথাটা একটু বুঝি। ডোন্ট ওয়ারি, আমি আপনার প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করবো। দ্য থিং ইজ, আপনি বলার চেষ্টা করছেন তার আর্টিকেলে অ্যাকচুয়াল প্রমাণ আছে যে মোহাম্মদের কাছে ওহী আসতো, অ্যাকচুয়াল প্রমাণ লাইক আছে। ইসলামিক একটা বই থেকে উনি প্রমাণটা দিচ্ছে ভাইয়া। ইসলামিক একটা বইতে অ্যাকচুয়াল প্রমাণ আছে না দাবি আছে? দাব ও এইটা হ্যাঁ, দাবি আছে, সরি। ইয়া, বাট এটাকে ভাইয়া কি এটা প্রমাণ বলে? তাহলে ওখানে না, বাট এটা উনি মানে একটা পয়েন্ট ছিল ওনার যে রাসূলুল্লাহকে ইসলামিক আরেক বইতে লাইক, আরেক আরেক মোহাম্মদের আরেক মানে গুমুট খাওয়া অ্যাক্টিভিস্ট সে লিখে রাখছিল মোহাম্মদের কাছে ট্রাস্ট মি ব্রো, তার কাছে আসলে আসতো, ওহী আসতো। And এটা হচ্ছে আরেক আরেক গুমুট খাওয়া অ্যাক্টিভিস্ট হচ্ছে, সে বলবে যে এটা হচ্ছে প্রমাণ। প্রমাণ কি এইভাবে কাজ করে? হ্যাঁ ফারাজ ভাই, ওই যে মানে আবু বকর বলছে না যে সে নিজে মানে মোহাম্মদকে সার্টিফাই করছে, তাহলে তো হয়ে গেল, তো মানে আর কি। আপনি মানে আপনি কি ভাই এগুলা কি বলেন? আবু এটাই তো বকর, প্রমাণ। ওমর, এরা তো সবাই ঈসা মুহাম্মদকে সার্টিফাই করছে, হ্যাঁ তার কাছে আল্লাহর ওহী আসে। তাহলে আবার আপনি এর থেকে আর কি প্রমাণ চাচ্ছেন? ফাইজলামি করেন কেন ভাই? আচ্ছা ভাই আমি এই কোয়েশ্চেন গুলা দেন যে মিনানকে আস্ক করবো না একদিন, আই ডোন্ট নো আমি পারবো না কিনা আবার যেতে। নিয়ে আসেন, নিয়ে আসেন। আপনি মজাটা আপনি ঠিকভাবে ইয়া করতে পারবেন না। আপনি নিয়ে আসেন মিনারকে। আমার একটু অনেকদিন এই মজাটা পাই না। ইস! আমার অনেক কষ্ট লাগে বুঝছেন? অনেক কষ্ট লাগে। কত কথা বাইর তো করতে ভাই, হবে। চিপা দিয়ে ভাই কত কথা বাইর করে আপনি আমার যে এটা তারে আমার গার্লফ্রেন্ড বলেন, আপনি তো আমার থেকে বেশি মিস করতেছেন ভাই তারে। আচ্ছা, আপনি তো আমরা ভাইয়া আমার একটু থেকে তাকে বেশি বেশি মিল দিতে চাচ্ছেন। বানান ফেলছে। আমরা ডুয়েল লড়বো। তারপরে যে জিতবে সে ভাগে পাবে, হ্যাঁ? আচ্ছা, মিনারকে যদি আমরা গনিমতের মাল হিসেবে নেই, মনে করেন মিনারকে যদি আমরা গনিমতের মাল হিসেবে কামড়াকামড়ি শুরু করি আমরা, তখন কি হবে? মিনারকে গেলমান বানানোর জন্য দুই নাস্তিকের মধ্যে তুমুল ঝগড়া। মনে করেন মনে করেন এখন মিনার ঢুকে গেছে। ফারাজ ভাইয়া, মনে করেন মিনার ঢুকে গেছে এবং আমি আর ফারাজ ভাই মারামারি শুরু করছে। কে কথা বলবো মিনারের সাথে? এই নিয়ে দুইজনের ভিতরে তুমুল লড়াই। এই আমারে দেখ, আমার কথা বলতে দে। তোরে আমি বাড়ি করে দিব। আর আপনি বলতেছেন তোরে আমি বাড়ি করে দিব। যা ভাগ আমার কথা। মানে গনিমতের মাল নিয়ে কামড়াকামড়ি। কিন্তু ফারাজ ভাইয়া আলটিমেটলি আপনি ভাই ওনার ব্যাপারে অনেক আপনি আমার মিল বানাইছেন। সে ওনার তো এটা ডিজার্ভ খারাপ করে, লাগছে। সে তো আ আ খুব খারাপ লেগেছে। আরে আমি খুব সরি, আমি খুবই দুঃখিত, আমি রিয়েলি সরি। মানে হোয়াট ক্যান আই সে? মানে আমি বলি জিনিসটা, হি ডিড সে দিস টু মি যে আপনি তো বোধহয় আমাকে জোকার ডাকছিলেন, এন্ড এট দ্যাট পয়েন্ট আই ফেল লাইক আসলে লাইক মানে he did feel something. I'm not saying he said that he felt bad. I'm saying that he did say যে আমাকে বলছে যে আপনি তো বোধহয় আমাকে জোকার ডাকছিলেন, তো তখন আমার আরে বেচারা মনে হয় মাল্টিপল টাইম রিপিট করে শুনছে আপনি বেচারা জোকার বলছেন, আবার জোকার বলতেছে কাটাকাটি। আমার আরে কি কষ্ট বেচারার। ফারাজ ভাইয়া ভাই, আমার মনে হচ্ছে আমার যেটা ধারণা মিনার এখন এই লাইভটা শুনতেছে, তার জন্য আমি একটা ছোট ভিডিও উৎসর্গ করতেছি, শোনেন। লক্ষ্মী সোনা জাদুর কোনা টুনটুনি ঝুনঝুনি। আচ্ছা, টিটিএম আপু, আপনি মনে হয় জিজ্ঞেস করছিলেন যে মিনার কখনো বলে নাই যে অ্যাবসলিউট ট্রুথ এটা আবার আলটিমেটলি চেঞ্জ করা যায়। আপনি হ্যাঁ একটা এটা কাজ করতে পারেন, যদি আপনার কাছে সময় থাকে তাহলে আপনি ইউটিউবে সার্চ করবেন ফারাজ অনুপ নামে, এবং ওটার ভিডিও সেকশনে ঢুকবেন। ওটার ভিডিও সেকশনে একটা ভিডিও আছে, দি অ্যাবসলিউট টাইটান অফ ইন্টেলেক্ট।
এই জি এই নামে যে ভিডিওটা আছে অ্যাবসলিউট টাইটান অফ ইন্টেলেক্ট, এই ভিডিওটা জি একটু কষ্ট করে দেখেন। ও সরি, দি অ্যাবসলিউট টাইটান অফ ইন্টেলেক্ট, এই জি ভিডিওটা দেখেন। তিনি হাতে ধরে প্রমাণ করে দেখিয়ে দেন কেন অ্যাবসলিউট ট্রুথ ক্যান বি আলটিমেটলি চেঞ্জেবল। that's like that's not possible, that's like মানে আপনার আপনার মিনার ভাই প্রমাণ করে দিয়েছে এবং আমার সামনেই প্রমাণ করে দিয়েছে। আমি হতভম্ব হয়ে গেছি তার ইয়ে শুনে, আমাকে দাঁত ভাঙা জবাব দিয়ে দিয়েছে। আপনি এটা ভিডিওটা শুনতে পারেন, যেখানে সে বলছে অ্যাবসলিউট ট্রুথ, যে কোনো একটা অ্যাবসলিউট ট্রুথের কথা নিয়ে কথা বলছিলাম, ওটা অ্যাবসলিউট ট্রুথ, কিন্তু ওটা যে আলটিমেটলি আবার চেঞ্জ করা যায়, এই জিনিসটা আমাকে একেবারে ধরে ধরে বুঝিয়ে দিচ্ছে। oh my আচ্ছা, god আমি একটা জিনিস টিটিএম আপুকে একটু দেখা দিই। এটা বিবিসির একটা নিউজ, যদি আপনি লিংক চান আপনাকে লিংকও দিয়ে দিব, ওই জি লেখাটার ভাইয়া ভিতরে আছে অলরেডি, যে এখানে দেখেন ওমেন ডাইস ডিকেডস আফটার আনসলভড চায়না পয়জনিং। নিচে বলা হচ্ছে যে এ চাইনিজ ওমেন হু ওয়াজ দ্য ভিকটিম অফ অ্যান আনসলভড পয়জনিং কেস ইন 1994 হ্যাজ ডাইড এজড 50। এখানে বলা জি হচ্ছে যে এই যে টক্সিক যে কেমিক্যাল থালিউম সে ইয়া করছিল, হাইলি টক্সিক কেমিক্যাল থালিউম, এইটা হয়েছিল, এইটা তার কিছু অংশকে প্যারালাইজ করে দিছিল, অলমোস্ট ব্লাইন্ড হয়ে গেছিল এন্ড ব্রেইন ড্যামেজও হয়েছিল। কিন্তু সে 24 আওয়ার কেয়ার, এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে এইখানে সে মোটামুটি আবার একটু ইয়া হয়ে গেছিল, কিন্তু পরে যে জিনিসগুলো দেখা যাচ্ছিল যে দেখেন স্টমাক পেইন হয়েছিল এবং হেয়ার লস হয়েছিল এবং শি ফেল ইনটু এ কোমা মান্থস লেটার, কিছুদিন পরে কোমাতে চলে গেছিল। তারপরে ডায়াগনোস করছে যে এই জিনিসটা আছে। সে কিন্তু সুস্থ হয়ে গেছিল, আবার অসুস্থ হয়ে গেছিল। হ্যাঁ, জি নানা সময় সে সুস্থ ছিল, নানা সময় সে অসুস্থ ছিল, কিন্তু অনেক বছর পরে সে আলটিমেটলি ওই যে সেই রোগ, সেটার কারণেই সে আলটিমেটলি মারা গেছে। ওইটা হাইলি টক্সিক একটা জিনিস ছিল যেটা সে খাইছিল। এইটা হওয়াটা তো অসম্ভব কিছু না, যে একটা জিনিস সে খুবই অল্প পরিমাণ তার মুখে ঢুকছে এবং পরে সে মুখ থেকে ফেলে দিচ্ছে, তার মুখে ঘা হয়ে গেছিল এবং শরীরে অন্যান্য ক্ষয়ক্ষতি হয়েছিল, যেই ক্ষতিটা পরবর্তীতে সে যেটা করছিল যে ওই কারণেই সে মারা গেছে। এটা হওয়াটা তো কোনো অস্বাভাবিক বিষয় না। হ্যাঁ ভাইয়া, আপনি এটা ঠিকই বলছেন আই সাপোজ। হ্যাঁ, টেকনিক্যালি ঠিকই বলছেন, বাট আমি ওইটাই ভাইয়া যে মেবি ওনার মেইন পয়েন্টটা, বিকজ উনি অনেকবারই এই পয়েন্টটা আমাকে বলছে যে জাস্ট বিকজ হি ওয়াজ পয়জন, হি হ্যাড দ্য পয়জন, অর জাস্ট বিকজ হি ডাইড অর মেবি ডিড নট ডাই, আই ডোন্ট নো হাউ both of those two things are possible, যে আমি জানি না কিভাবে একজন পয়জনিং এ মারা যায় আবার পয়জনিং ছাড়াও মারা যায়। মানে আমি ওনার এই পয়েন্টটা নিয়ে একটু, আমি নিজে এখন কনফিউজড হয়ে গেছি, বাট হোয়াট এভার হিজ পয়েন্ট ওয়াজ, এই একটা যে জিনিসটাতে যে তাহলে তিনি আপনি মিনারের থেকে কি হিকমাটা পায় আসলেন আপু? আপনি যে মিনারের থেকে যে হিকমাটা খুঁজতে গেলেন, আপনাকে কি হিকমা ধরাই দিল যে আপনি কনফিউজড হয়ে গেছেন পুরোটা? আচ্ছা, আমরা একটা ভিডিও, একটা ছোট একটা ভিডিও একটু দেখেন তো, এই ভিডিওটা একটু দেখে বলেন তো কি বুঝলেন এটা থেকে। সামিরা আহমেদ জানতে চেয়েছেন, আজ আমাদের এখানে জুমার খুতবা ইমাম সাহেব বয়ানে বলেছিলেন যে মালাকুল মউতকে জিজ্ঞেস করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মৃত্যু কি অনেক কষ্টের? উত্তরে তিনি বললেন, যদি কেউ সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর উপরে পার করে তবে তার মৃত্যু হবে কোনো শিশু যখন মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে সেরকম। এই কথা কি সঠিক? বোন সামিরা, দেখুন, ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে, এটি বিভিন্ন হাদিস দ্বারা বর্ণিত রয়েছে। আর ফাসিক, আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে। তার রূহ যখন বের হবে তখন তিনি অনেক বেশি কষ্ট অনুভব করবেন, আর ইমানদার তিনি টেরি পাবেন না, অত্যন্ত আরামের সাথে তার রূহ কবজ করা হবে। এই বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। ওয়েট আ মিনিট, তাহলে মোহাম্মদ সাফর কেন করলো? এটা আমাকে কেন জিজ্ঞেস করছেন আমি বুঝতে পারছি না, আমি কেন এটার উত্তর দিতে যাব? আহ ভাইয়া, তাইলে আমি যাই, তাইলে ভাইয়া সাপোজ আমার মিনারকে যে আজ করা উচিত, আমি মিনারকে যে আজ করি ভাইয়া, আমি যাই ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক কিন্তু আছে, যে পয়েন্টটা ওনার ছিল যে উনি পয়জন হয়েছে বা পয়জন হয় নাই, উনি মারা গেছে কষ্ট করে বা মারা যায় নাই, মানে পয়জনের জন্য মারা যায় নাই, ওই পুরা জিনিসটা ডাজ নট প্রুভ দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ নট আ প্রফেট। কারণ অনেক প্রফেটটাই কষ্ট পেয়ে মারা গিয়েছে, না অনেক না, প্রফেটটাই। অন্য তারা যে প্রফেট ছিল সেটার প্রমাণ তো তাহলে দিতে হবে, যে ওই আগের যে প্রফেটদের মানে কথা বলা হচ্ছে ওরা প্রফেট ছিল তারপরেও কষ্ট পায় মরছে, কুতকুতায় মরছে, ওদেরটার প্রমাণ কোথায়? ওরা যে প্রফেট ছিল সেটার প্রমাণ কই? এখন ভাইয়া ওটা তো প্রুফ না, ওটা দাবি আছে আর কি।
ও একটা দাবিকে প্রমাণ করতে আরেকটা দাবি, সেটাকে প্রমাণ করতে আরেকটা দাবি। তাইলে তো এটা তো কোনো হ্যাঁ, ওইরকমই ভাইয়া পয়েন্ট মেক করলো না জিনিসটা। আসলে। আচ্ছা, ট্রু। ফারাজ ভাই, তাহলে আপনি লাইভটা কন্টিনিউ করেন, আমি তাহলে আজকে বিদায় নিই। ভাই তাহলে শেষ করে দেন, সমস্যা নেই। যদি শেষ করতে চান তাহলে শেষ করে দেন। আচ্ছা, আপনি কি থাকতে পারবেন না? হ্যাঁ, থাকতে পারবো। ওকে, ঠিক আছে। ওকে ভাই, আমি 4-5 মিনিট করে তাহলে বলতে দিচ্ছি। আচ্ছা, ওইখানে আচ্ছা আমি আরেকজনকে একটু যুক্ত টিটিএম আপা, আপনি কি শেষ হয়ে গেছে? তাহলে কি আপনি কি বিদায় নিবেন নাকি আর কিছু বলবেন? না ভাইয়া আমার শেষ। আপনি আমি থাকতে তাহলে চাইলে আপনি থাকতে চাইলে থাকতেও পারেন। আচ্ছা ভাইয়া তাহলে থাকি। আচ্ছা, আমরা একটু অনন আপনাকে একটু যুক্ত করি। আপনি একটু বলেন তো, কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ভাইয়া আমি অ্যাকচুয়ালি যে আমি আবার কনভারসেশনটা শুনতে, আচ্ছা ভাই আমি একটু খাচ্ছিলাম তো। আচ্ছা, এক অসুবিধা মিনিট। নেই, বলেন। আস্তে সুস্থে বলেন। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া আমি এই যে কনভারসেশনটা আবার শুনছিলাম আরকি। তো আমি দেখলাম যে আপনার একটা কোশ্চেন আরকি আমার অ্যান্সারটা আরকি ক্লিয়ার করে দেওয়া হয়নি। তো ওইটা নিয়ে একটু বলতাম আরকি। যে আপনি জিজ্ঞেস করেছিলেন ভাইয়া যে সংশয়ে আমি এই যে কি জ্ঞান ভান্ডার কি যেন ওটার একটা মানে ইয়েতে কি মানে ইয়ে হয়েছিলাম কিনা। মানে আমি ওখানে হয়নি, মানে আমি লাইভে এসেছিলাম আরকি। তো আমি এই যে প্রাইভেট চ্যাটে একটা লিংক দিয়েছিলাম, আবার দিচ্ছি। মানে হ্যাঁ, আমি আমি এই দেখেছি। লিংকের ব্যাপারে, হ্যাঁ, এই লিংকের ব্যাপারে প্রশ্ন করেছিলাম আরকি যে মানে এই ওয়েবসাইট থেকে কি মানে ওয়েবসাইটটা কি রিলায়েবল কিনা আরকি ইয়ের জন্য, মানে অ্যান্সার, ইসলামিক অ্যান্সারের জন্য। এটা তো মনে হচ্ছে এটা, হ্যাঁ, এটা তো রিলায়েবল ওয়েবসাইটই, হ্যাঁ। আচ্ছা থ্যাংক কিন্তু ইউ। মানে আচ্ছা রিলায়েবল আসলে চেক করতে হয় তো তারা কি রেফারেন্স দিয়েছে তার উপরে তো চেক করতে হয়। এইভাবে তো একটা ওয়েবসাইটকে এভাবে রিলায়েবল বলাটা একটু মুশকিলের ব্যাপার। মানে হুম, যে রেফারেন্স গুলা দিয়েছে সেগুলা ই- ইসলামের ইসলাম ক্ষেত্রে। ইসলাম কিউ ইসলাম কিউ ভাই মোটামুটি রিলায়েবল, বাট ইসলাম কিউ ওই আর্টিকেলও ছাপাইছিল কেন ক্যামেল ইউরিন শরীরের জন্য স্বাস্থ্যকর। না, এটা আবার islamqa.org, হ্যাঁ? এটার islamqa.org, এটার হচ্ছে গিয়ে আবার ভিন্ন। আ এখানে দারুল অনেকগুলা ইফতার, দারুল ইফতার। দারুল ইসলাম, হ্যাঁ, এটার ভিন্ন। ও দারুল ইফতার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ হ্যাঁ ভাই, ডিফারেন্ট, সরি। এরা আচ্ছা হচ্ছে ভাই গিয়ে আমি যে মাযহাবগুলা সেই মাযহাবগুলার ইয়াগুলা নিয়ে আসে। দারুল ইফতা থেকে, হ্যাঁ? এটা হচ্ছে লন্ডন থেকে মনে হয় চালানো হয় নাকি? হ্যাঁ, লন্ডন থেকেই বোধহয় এটা চালানো হয়। এটা আবার ভিন্ন, কিন্তু এটা রিলায়েবল, কিন্তু আ মানে ওই রেফারেন্সটা দেখে বুঝতে হবে যে ওই রেফারেন্সটা কতটুকু রিলায়েবল। আচ্ছা ভাইয়া আমি আরেকটা প্রশ্ন করতাম ভাই, যে কিছুক্ষণ আগে আপনারা যে বিষ পানের বিষয়টা নিয়ে একটা হাদিস লিখেছিলেন যে ওই ইহুদি বুড়ি একটি চ্যালেঞ্জ যে হাদিসটাতে দেয়। তো ওই যে মোহাম্মদের তো মৌনসম্মতিরও একটা ব্যাপার আছে, যে সে যদি মৌনসম্মতি না বলে আর কি, তাহলে ওটা মৌনসম্মতি ধরে নেওয়া হবে। তো সে যদি ওটা না বলে থাকে যে না এই চ্যালেঞ্জটা ভুল, মানে এমন করে ইয়ে কি বলে মানে আমি মরে গেলেও এটা কোনো প্রমাণ হয় না যে আমি নবী কি নবী না, মানে সে তো কিছু বলেনি, এটা মৌনসম্মতি ধরে নেওয়া হবে? এখন সে তো তার ১৪ গোষ্ঠী হত্যা করছে, খুন করছে। এখন পুরা ইহুদিদেরকে আক্রমণ করে তাদেরকে মাইরা কেটে একাকার করছে। এখন মনে হয় লজ্জাতেই মনে হয় মুহাম্মদ কিছু বলে নাই। আমার যেটা মনে হয় লজ্জাও পাইছে নিশ্চয়ই। হুম। না মানে মোহাম্মদ মোহাম্মদ মৌনসম্মতি। কিন্তু একেবারে আগে থেকেই এবং মোহাম্মদ কেন ইয়া খ্রিস্টান মুসলমান দুজনেই কিন্তু মানে তারা চায় ইহুদিদের ভ্যালিডিটি, কেননা তারা তাদেরই ডিসেন্ডার হিসেবে নিজেদেরকে দাবি করে যে তাদের ধর্মরাই তাদের ধর্মের একটা অংশই তারা পাইছে। ইহুদিদের ভ্যালিডেশন তাদের কাছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রথম দিকে আসলে ইম্পর্টেন্ট ছিল, যখন মোহাম্মদ দেখছে যে কোনো ভ্যালিডেশন আসলে নাই, পরে সে কিবলাও চেঞ্জ করছে। কিবলা চেঞ্জ করে একটা মূর্তি মূর্তি পূজা করা, যে জায়গায় কাবার দিকে ইয়ে করছে, কাবার দিকে সে কিবলা বানাইছে, এবং পরবর্তীতে যখন দেখছে তারা আসলে কেউ ভাবই দেয় না, তাকে আসলে কেউ পাত্তাও দেয় না, এবং তার কথা মানে অন্ধবিশ্বাস করে মেনে নেয় না, তখন তারা আচ্ছা ঠিক আছে, যেহেতু বিশ্বাস করবো না তখন নিজে মেনে ফেলাবো। এই ছিল তার তার স্ট্র্যাটেজি। এখানে আরেকটা কথা বলার আছে ফারাজ ভাই, যে মক্কার কাফেররা যখন তাকে প্রথম বলছিল যে তুমি করো, তুমি আমাদের ধর্মকে গালিগালাজ করো না, তুমি এগুলো বন্ধ করো। তখন মোহাম্মদ তাদেরকে একটা অফার করছিল যে তোমরা যদি আমার এই ধর্মটাকে মেনে নাও, তাহলে পুরা আরব বিশ্ব আমরা শাসন করব। হ্যাঁ? এই কথাটা কিন্তু সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে তোমরা যদি আমাকে মেনে নাও, কুরাইশদেরকে বলতেছিল মোহাম্মদ যে তোমরা যদি আমাকে মেনে নাও তাহলে পুরা আরব বিশ্ব আমরা শাসন করব। কুরাইশরা শাসন করবে। পরে দেখা গেল যে তারা মানল না। তখন সে লাথি খেয়ে গেল ইহুদীদের কাছে। ইহুদীদের কাছে গিয়ে বলল যে আমারে তোমরা মেনে নাও। আমি তোমাদের নবী, আমারে মেনে নাও। হ্যাঁ? তখন দেখা গেল ইহুদীরা মানতেছে না। দিল লাথি মাইরা। তখন সেই ইহুদী মারা শুরু করলো এবং ওদেরকেও মারা শুরু করলো। মোহাম্মদ তখন আসলে, সে কাছে অ্যাকচুয়াল ডাকাতের কাছে, মানে সে যে জায়গায় সবচেয়ে কমফোর্টেবল ফিল করে। হ্যাঁ, আমি সেই রেফারেন্সটা একটু তাহলে বের করি, দেখি যে এই রেফারেন্সটা আমার কাছে আছে নাকি।
যে এই যে দেখবেন এখানে যে এইটার ভিতরে কি, না এটার ভিতরে না, না এটার ভিতরেও না। আচ্ছা, ওই জিনিসটা আরেকটা জায়গাতে আছে যে মোহাম্মদ বলতেছিল যে তোমরা যদি আমাকে মেনে নাও তাহলে কিন্তু আমরা আমরা পুরো আরব বিশ্ব আমরা করবো, শাসন করব। ওইটা আমি পরে বের করতে পারলে দেখাবো না। তাহলে ফারাজ ভাই আপনি কথা বলেন, আমি তাহলে আজকে বিদায় নিই, আপনিও শেষ করে দিয়েন তাহলে লাইভটা। ওকে, ঠিক আছে আসিফ ভাই, থ্যাংক ইউ, যুক্ত করার জন্য ধন্যবাদ। বাই বাই, তাহলে সবাইকে ধন্যবাদ। হাই ভাইয়া। অনুরাগ কি আর কিছু বলবেন? জি জি হ্যাঁ। আচ্ছা ভাই, এই যে কোরআনের যে আয়াতটাতে ওই বলা হয়েছে যে মোহাম্মদকে আল্লাহ রক্ষা করবেন মানুষের হাত থেকে, তো ওইটা নিয়ে কি কোনো গোঁজামিল আছে? মানে ওটা নিয়ে কি কিছু বলে ওরা? মানে ওটা কিভাবে এটার সাথে রিলেট করা যাবে না বা কিছু, মানে কোরআনকে কি কোরআনকে রক্ষা করবে কিসের থেকে? না না, মানে মোহাম্মদকে আল্লাহ রক্ষা করবেন মানুষের হাত থেকে যে আয়াতটাতে বলা আছে। ওটাতে মানে ওরকমই একটা গোজামিল দিতে যায় যে যদিও মোহাম্মদ সাফার করছে 3-4 বছর ধরে, আল্লাহ তাকে টিকা রাখছিল, কিছু একটা আই ডোন্ট নো কি টাইপের গোজামিল তারা দেয়। হ্যাঁ, এই গোঁজামিলটা তো শুনেছি, মানে ওরা বলে দেয় যে ইসলামের রক্ষা তো করলো, মানে কিন্তু ওখানে তো ইসলাম রক্ষার কথা বলেনি, ওখানে তো মানে মোহাম্মদকে রক্ষা করার কথা বলেছে। তো ইসলাম রক্ষা হলো কি না হলো ওটা তো ব্যাপার নাই। সেটাই, সেটা তো অবশ্যই আছে। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ফারাজ ভাইয়া, আমি আর্টিকেলটা অনেকক্ষণ খুঁজে পেলাম। ওনারা যে অ্যান্সারটা দিছে এটার জন্য যে রানটা খেলো, এটা মানে খাওয়ার পরে কেন সাফার করলো এন্ড এভরিথিং, এটা একদম এভাবেই, যেটা আমি একদম তখনই বললাম যে এটাই আল্লাহর ফয়সালা ছিল যে তিনি তার শেষ নবীকে শহীদের মর্যাদা ভূষিত করবেন। এটা একদম এরকম, নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী, এর দ্বারা শেষ নবী মোহাম্মদের মর্যাদা আরো বৃদ্ধি পেয়েছে। তিনি আল্লাহর বান্দা ও রাসূল, সর্বশেষ নবী এবং একজন শহীদ। একদম এটাই বলছে, আমি যেটা বলছিলাম যে এটা আল্লাহর ফয়সালা, এটাই ওনাদের অ্যান্সার। আল্লাহর যদি ফয়সালা হয় তাহলে মোহাম্মদ যে আল্লাহর বিরুদ্ধে যায়, সে কেন নিজের সিঙ্গা লাগানো, এই করা সেই করা, এগুলো কেন করতো? মোহাম্মদকে সাফার করানোই যদি আল্লাহর ফয়সালা হয়, তাহলে মোহাম্মদ আল্লাহর ফয়সালার বাইরে যায় সে সিঙ্গার করা, 7 জলের পানি মাথায় ঢালা, নিজেকে কিওর করার চেষ্টা করা, এগুলো সে কেন করতে দিচ্ছিল? ভাইয়া এটার অ্যান্সার আই সাপোজ উনি যেটা দিয়েছে সেটা হলো যে ইসলামের চিকিৎসা নেয়া জায়েজ আর কি। মোহাম্মদ যেমন শুধু করে বললে গাছ হইতো না লাগানো, আরকি। মানে যেমন করে গাছ লাগানো জায়েজ। মোহাম্মদ বললে হইতো না আরকি যে তোমরা চিকিৎসা করো, যেটা আল্লাহর ফয়সালা ওইটার বিরুদ্ধে যে তাকে চিকিৎসা দিতে হলো। মোহাম্মদ জাস্ট মুখে যদি বলতো তাহলে কেউ মানতো না আরকি, যে তোমাদের যদি হয়, তোমাদের যদি আর আর মানে চিকিৎসা, সে কি এমন চিকিৎসা ব্যবস্থা দেখাইছে? মানে তা আপনি মনে করেন যে সিঙ্গা লাগাইলে অ্যাকচুয়ালি বিষ কমে, এই বিষ বিষক্রিয়া রোধ করা যায়, এইটা হচ্ছে অ্যাকচুয়াল চিকিৎসা ব্যবস্থা? না, এটা মোহাম্মদ এটা আমি দেখছি। এটা একটা ডিভাইন চিকিৎসা ব্যবস্থা যেটা মোহাম্মদ জানাতে চাইছিল, এরকম কিছু না না, কাপিং যে কোনো হেল্প করে না, মানে খুবই বেসিক হেল্প করে, মানে এটা কোনো না সায়েন্টিফিক না, এটা আমি জানি। সো বাট ওনার অ্যান্সার টু দিস উড বি যে যেহেতু মানে যেহেতু সাফার করে ফেলাইছে না, আমাকে বলতো, যেহেতু সাফার করে ফেলাইছে সে তো আমাকে বলতে হবে যে এটা আল্লাহর ইচ্ছাই করছে। হ্যাঁ, এটা আল্লাহর ফয়সালাই ছিল। হ্যাঁ, মোহাম্মদ যদি সাফার করাটাই আল্লাহর ফয়সালা হয়ে থাকে, তাহলে তারা কেন বিষ খাওয়া, একটু আগে বলতেছিলেন যে বিষ খাওয়ার এগেইনস্টে যে বিষ খাওয়া মরে নাই তারা, মানে অ্যাকচুয়াল তাদের পজিশন হচ্ছে মোহাম্মদ অ্যাকচুয়ালি বিষ খায় সাফার করে মারা গেছে, এটাই তাদের পজিশন। এবং আল্লাহ চাইছে মোহাম্মদ যদি অ্যাকচুয়ালি বিষ খায় সাফার করে মারা যায়, এতে তার সম্মান বাড়বে। তাহলে তার সম্মান বাড়বে। অ্যাকচুয়ালি এটা তাহলে তো তাদের গর্ব করা উচিত না যে মোহাম্মদ, আমার নবী বিষ খায় মরছে, আমার নবী বিষ খায় কতরায় মরছে, যে আসলে ইঁদুর যেভাবে বিষ খায় কুতকুত করে মারা যায়, আমার নবী এরকম করে মারা গেছে। ডাজ ইট সাউন্ড ভেরি অনারেবল টু ইউ টিটিএম আপু? আমি এই পয়েন্টটা উঠানোর চেষ্টা করছিলাম যে ভাইয়া কেউ যদি বিষ খেয়ে মারা যায় তাহলে সে শহীদ কেননা এখানে যে সে বিষ খেয়ে মারা গেছে সে ইসলামের কি ভালো করছে, তখন ওনারা যেটা বলছে শহীদ মানে কি, তো আমি এটার অ্যান্সার দিয়েছি যে শহীদের
ইংলিশটা হলো মার্টিয়ার আর কি। তো তখন ওনারা বলছে, মানে তখন ওনার কথাটা ঘুরে গেছে। ও রাইট, উনি বলছে যে মানে এই যে বাংলার শহীদ ওয়ার্ডটা, আমরা যে মুক্তিযোদ্ধাদেরকে শহীদ ডাকি, ওই ওয়ার্ডটা আসলে আরবিক থেকে আসছে, আর বাংলাতে এরকম কোনো এটা কি ওয়ার্ড আব্দুল্লাহ যায় আসে? এটা কি আব্দুল্লাহ যায় আসে? কারো না না, কেননা আমি প্রিভিয়াস পয়েন্ট একটু অ্যাড্রেস করেন। আপনি যে বললেন যে এর মাধ্যমে মোহাম্মদের মর্যাদা বৃদ্ধি পাবে, ডু ইউ থিংক, আপনার কাছে কি মনে হচ্ছে এতে মোহাম্মদের মর্যাদা বৃদ্ধি পাইছে? না, ডু ইউ একেবারেই থিংক না। যারা ডিফেন্ড করতেছিল তাদের থেকে কি আপনি সেই ফিলিংসটা পেয়েছেন বা তাদের ভাইবটা পেয়েছেন যে তারা এটা নিয়ে অ্যাকচুয়ালি গর্বিত যে তাদের নবী বিষ খায় না কোথায় মারা গেছিল? না দেন do you think তারা মিথ্যা কথা বলতেছিল যে তারা অ্যাকচুয়ালি প্রাউড অফ দ্যাট, যে তার নবী বিষ খায় মরছে, এটা নিয়ে তারা অ্যাকচুয়ালি প্রাউড? এটা কি আপনার মনে হচ্ছে? না I don't think আমার অ্যানসার করা দরকার আছে। আমি তাহলে নেক্সট যদি যেতে পারি কোনোদিন ওনাদের ওইখানে, আমি যাই বলবো না আপনাদের সাথে বসে। আমি গর্বিত আমার নবী বিষ খায় মরছে। গড ড্যাম, এটা কেমন কথা? আপনি ওনাকে অনেক বেশি চেতা ফেলছেন ফারাজ ভাইয়া। উনি এরপরে মানে উনি আমাকে কিন্তু এটা বলছে যে আপনি what should I do? তাকে চকলেট কিনে দিতে হবে? কি করতে হবে তাকে? ফ্লাওয়ার্স বুকে পাঠাতে হবে তাকে? প্লিজ সরি, এরকম কিছু করতে হবে? what do I do? সেটা বলতেছি না। না ফারাজ ভাই, যাই হোক ফারাজ ভাই, আমি যাই। আমি নিজেই কনফিউজড এখন উনি কিভাবে কি হয়েছিল। আমি যাই, আপনি লাইভে থাকেন।